আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৪তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। আহ, আমি কার অ্যাকাউন্ট করেছিলাম লাস্ট ক্লাসে? আমার ডিভাইস থেকে করেছিলাম নাকি আপনারা ডিভাইস শেয়ার করেছিলেন, স্ক্রিন শেয়ার করেছিলেন? আমার ডিভাইস থেকে দেখিয়েছি। আচ্ছা, আচ্ছা। মশিউর রহমান ভাই, কাইন্ডলি আপনার জিমেইলটা একটু দিবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেসটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। অথবা আমি চাইলে আমার একটা অ্যাকাউন্ট থেকে দেখাতে পারি। আচ্ছা, ওয়েট আ বিট, আমি দেখি আগে আমার ওটা লগ ইন হচ্ছে কিনা। উম, আচ্ছা, আমি এটা থেকে দেখাই বরং। ঠিক আছে, এটা ক্লাস পারপাসে ওপেন করা হয়েছিল, ক্লাসে দেখানোর উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে আজকে পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। তো তার আগে আমরা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো আমাদেরকে বায়াররা যখন হায়ার করে তখন তাদের হচ্ছে আম, কি করতে হয়, মানে তারা আমাদেরকে কি কাজের জন্য হায়ার করে, যে তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়া, বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করে দেওয়া, অপটিমাইজেশনের কাজ। এছাড়া হচ্ছে তাদের যে প্রোডাক্ট গুলো থাকে, ওয়েবসাইট বা ইটসি সব, যেটাই হোক, যে কোনো একটা ডেস্টিনেশনের যে প্রোডাক্ট বা আম, কি বলে সেটাকে, সার্ভিস যেটাই হোক, সে প্রমোট করতে চাচ্ছে, এগুলোকে মার্কেটিং করার কাজটা হচ্ছে আমাদেরকে দেয়, বা আমাদের এই কাজের জন্য তারা হচ্ছে হায়ার করে। ঠিক আছে। তো আমরা আজকে দেখব যে কিভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, জেরিন পারবেন, আপনি লিভ নেন, সমস্যা নেই। আর অযথা কেউ চ্যাট বক্সে লিখবেন না, তাহলে হচ্ছে ক্লাসের কনসেন্ট্রেশন কিন্তু নষ্ট হয় আমার। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টের মূল কাজটা কি। পিন্টারেস্ট হচ্ছে একটা ব্রোকার বা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। তো পিন্টারেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা শপিফাই স্টোর থাকে বা ইটসি স্টোর থাকে, অথবা ই কমার্স সাইট, কমার্স সাইট, তারপর হচ্ছে কোনো ইউটিউব চ্যানেল, সেখানে আমরা কি করতে পারি, হিউজ পরিমাণে অর্গানিক ট্রাফিক হচ্ছে জেনারেট করতে পারি পিন্টারেস্টের ব্যবহার করে। ঠিক আছে, এটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে একটা পিন থেকে বা একটা পোস্ট থেকে কিভাবে আমরা হচ্ছে ওয়েবসাইটে জেনারেট হই। দেখিয়েছিলাম না? মনে আছে কিনা আপনাদের? চ্যাট বক্সে জানাবেন, রেসপন্স করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? নো বলতেছে শহীদুল ভাই, বলেন নো। কেন, এটা দেখাই নাই লাস্ট ক্লাসে? সবাই ইয়েস বলতেছে, আপনি মাঝখান থেকে বললেন নো। লাস্ট ক্লাসে এটা দেখানো হয়েছে না? আচ্ছা, না বুঝে থাকলে আরেকবার দেখে নেন। এখন আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আছি। তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে যখন নিচের দিকে স্ক্রল করছি, তাহলে দেখেন যে এখানে কিছু পোস্ট শো করছে। ঠিক আছে, এগুলোকে পিন্টারেস্টে বলা হয় পিন। ঠিক আছে, যেটা আমরা ফেসবুকে পোস্ট বলি বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে আমরা যেগুলোকে পোস্ট বলি, সেগুলোকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। তো এখানে দেখেন এই যে কিছু প্রোডাক্টের পিন আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা ব্যাগ, একটা প্রোডাক্ট, তারপর এখানে বটম বা একটা প্যান্টের হচ্ছে একটা পিন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ফ্রকের মতো একটা ড্রেস আছে। তো এরকম আরো নিচে গেলে আমরা আরো বিভিন্ন রকমের প্রোডাক্টের পিন করা দেখতে পাবো। ঠিক আছে, তো পিন্টারেস্টের কাজটা কি সেটা একটু দেখাই। যেমন ধরুন আমি এখান থেকে ধরুন আমি আহ, এই এই পিনটা ওপেন করি।
তো এটা কি, এটা একটা আই শ্যাডো প্যালেট, এটা একটা মেকআপ আইটেম, তো এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে। তো এখান থেকে ধরুন এই মেকআপ প্রোডাক্টটা কোনো একজন ভিউয়ার বা পিন্টারেস্ট ইউজারের হচ্ছে এটা পছন্দ হয়েছে। ঠিক আছে। তো এটা পছন্দ হয়েছে, সে এখন কি করবে, এটা পারচেজ করবে। তো এখান থেকে তো পারচেজ করার কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে যদি মোর অপশনে যাই তাহলে আমরা কি করব, এই প্রোডাক্টটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দেখতে পাবো। আর এখানে একটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, তাই তো? তো এখন সে এটাকে কিনবে বা পারচেজ করবে, তো পারচেজ করার জন্য তাকে কোথায় যেতে হবে? এই প্রোডাক্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে। তো এখানে সে যদি এই যে টাইটেলে ক্লিক করে অথবা এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করে তাহলে দেখেন তাকে কোথায় জেনারেট করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু ছিলাম পিন্টারেস্টের একটা পিন দেখছিলাম, তাই না? এই যে পিন্টারেস্টের এরকম একটা পিন আমরা দেখছিলাম। তো এখন আমরা কোথায় চলে আসছি? মাহফুজ, স্ক্রিনে দাগানো যাবে না কিন্তু। স্ক্রিনে দাগালে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে, আমরা এরকম পিনটা দেখছিলাম। তো আমাদেরকে এখান থেকে, এই পেজ থেকে জেনারেট করে কোন পেজে নিয়ে আসলো? আমরা চলে আসলাম হচ্ছে এই যে এখানে। ঠিক আছে। তো এইখানে আসার পর, এই প্রোডাক্ট পেজে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে প্রোডাক্টের টাইটেলটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে এটা $25 এটার প্রাইস। তারপর এখান থেকে পারচেস করার অপশনটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আপনি কয়টা কিনবেন কোয়ান্টিটিটা আপনি দিতে পারছেন। তারপর এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারছেন, বা হচ্ছে এখানে পেমেন্ট করার অপশন গুলো দেখাচ্ছে, যে কি কি কার্ড দিয়ে আপনি পেমেন্টটা করতে পারেন। পাশাপাশি আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে পুরো ডিটেইলসটা দেওয়া আছে। এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডিটেইলসটা দেওয়া আছে। আবার এখানে কিভাবে ব্যবহার করতে হবে এরকম একটা ম্যানুয়ালও দেওয়া আছে। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে আমরা এই পেজটাতে আসলে দেখতে পাচ্ছি, পাশাপাশি পারচেস করার অপশনটা পাচ্ছি। তো পিন্টারেস্টের কাজ মূলত এটাই, বিভিন্ন ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোকে শোকেস করা বা প্রমোট করা বা মার্কেটিং করার কাজটা হচ্ছে পিন্টারেস্টের। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম, এই প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা ব্যবহার করে আমরা একটা পোস্ট তৈরি করেছি যেটাকে পিন বলা হয়। তারপর এখানে হচ্ছে এটাকে পাবলিশ করেছি। ঠিক আছে, এখানে পিন্টারেস্টে এসে এটাকে পাবলিশ করেছি। তো এই পিনগুলো তো হচ্ছে কেউ যখন এই মেকআপ আইটেম বা আইশ্যাডো প্যালেট বা আই মেকআপ এই ধরনের কিওয়ার্ড লিখে যখন কোনো ইউজার সার্চ করবে পিন্টারেস্টে, তখন আমাদের পিনটা যদি তার সামনে যায় আর এই প্রোডাক্টটা যদি তার পছন্দ হয়, তাহলে সে পারচেস করার জন্য কোথায় যেতে হবে? তাকে পারচেস করার জন্য যেতে হবে ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা কি করলাম, পিন্টারেস্টের যে ভিজিটররা আছে বা যে ট্রাফিকটা আছে সেটাকে জেনারেট করে আমরা নিয়ে আসলাম কোথায়, এই ওয়েবসাইটটাতে। বোঝা গেছে বিষয়টা? যাদের এখনো কনফিউশন ছিল যে পিন্টারেস্টের মূল কাজটা কি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে ওয়েবসাইটের যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট বেস ওয়েবসাইট থাকবে এরকমও না। অনেক ব্লগ সাইট আছে, তারপর কোনো একটা ল্যান্ডিং পেজ হতে পারে বা ইউটিউব চ্যানেল হতে পারে, সেখানেও আমরা চাইলে হচ্ছে ট্রাফিকটা জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের? কারো কোনো প্রবলেম থাকলে এখনই বলে ফেলেন, আবার ক্লাস শেষে বলিয়েন না মিস এটা বুঝতে পারি নাই আবার দেখান, এটা বলবেন না। আচ্ছা, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে একটু পরে আমরা নিজেরা যখন পিন ডিজাইন করে পাবলিশ করব, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। না, ফেসবুকের কথা তো আমি বলিনি। ফেসবুকের কথা তো বলি নাই ভাই। ফেসবুকের ইয়ে লিংক দেওয়া যাবে না। আচ্ছা, মোশাররফ ভাই নো লিখেছে আর সবাই ইয়েস লিখেছে, আর কামরুল ভাই প্লিজ এগেইন। কারণটা কি, কেন বুঝতে পারেন নাই? এখানে আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শোনেন। এগুলো ধরেন এখানে বিভিন্ন ওয়েবসাইটের প্রোডাক্ট হচ্ছে আমি কি করলাম, এখানে এসে মার্কেটিং করলাম। ঠিক আছে, তো এখন এই প্রোডাক্টটা কোনো একজন কাস্টমারের পছন্দ হলো।
সে এটাকে ক্লিক করলো, চলে গেল কোথায়, এই প্রোডাক্টের যেই পেজটা আছে সেখানে চলে গেল, তো এখান থেকে সে এখানে পারচেস করার অপশনটা পাচ্ছে। তো এই যে ইয়ে মানে পিন্টারেস্টটাকে আমি কিভাবে ব্যবহার করলাম, আমি ব্যবহার করলাম এই প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য। সিম্পল কথা। ঠিক আছে, না বুঝলে ভিডিওটা ভালো মতো দেখে নেবেন, আর নিজেরা যখন প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো পিন্টারেস্টে আমরা ইমেজ পিন করতে পারি, পাশাপাশি ভিডিও পিন করা যায়। ঠিক আছে, দু ধরনের পিন এখানে করা যায়। তো এখানে দেখেন একটা ভিডিও পিন। ভিডিও পিনটা অনেকটা আমরা ফেসবুকে স্টোরি দেই না, ফেসবুকে যেভাবে স্টোরি দেই যে অনেকগুলো স্লাইড একটার পর একটা আসতে থাকে, অনেকটা এরকম ভাবে ভিডিও পিনগুলো দেওয়া যায়, অথবা শর্ট ভিডিও যেগুলো আছে সেগুলোও আপনি দিতে পারবেন। আয়াতের হোমওয়ার্কটা দেখা, ও ভুল হোমওয়ার্ক করছে। আর তুমি এভাবে বসে আছো কেন? ঠিকভাবে পড়ো, ওর হোমওয়ার্কটা দেখিয়ে দাও। তো এই যে দেখেন এখানে একটা 20 সেকেন্ডের একটা ভিডিও, যে এই প্রোডাক্টের বিভিন্ন রকম স্লাইড আকারে অ্যানিমেশন করা, এরকম ভাবে পিনটা শো করে। ঠিক আছে, এরকম দুই ভাবে আমরা পিন পাবলিশ করতে পারি, অথবা যদি কোনো ভিডিও তৈরি করা থাকে ওই ভিডিও দিয়েও পিন পাবলিশ করা যায়। ঠিক আছে, এরকম দুই দুই রকম পিন আমরা করতে পারি। তো আরেকটা জিনিস দেখে নেন। তো আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে পিন্টারেস্টে দু ধরনের পিন করা যায়, একটা ইমেজ পিন আর একটা ভিডিও পিন। এখন আমরা এখান থেকে দুটো অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েটেড আর সেভড। সেভড অপশনে যখন আসবো আমরা, তখন দেখেন এখান থেকে একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে দেখেন এখানে আহ কিছু ফোল্ডারের মতো করা আছে। সহজ করে যদি আমি বলি, এখানে কিছু অ্যালবাম ক্রিয়েট করা আছে। আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি, তখন আমরা কি করি? অ্যালবাম ক্রিয়েট করি না? অ্যালবামগুলো কিরকম হয়, যেমন ধরুন আমরা যদি আমাদের জন্মদিনের ছবিগুলো একটা ফোল্ডারে করে রাখতে চাই বা একটা অ্যালবামে রাখতে চাই, তখন আমরা কি করি? একটা টাইটেল দেই, যে হচ্ছে কি, যে বার্থডে পিক্স বা বার্থডে 2024, এরকম একটা টাইটেল দিয়ে আমরা আমাদের জন্মদিনের 50টা 60টা ছবি একটা অ্যালবামের মধ্যে রাখি। আবার আমরা কোথাও ট্যুরে গেলাম, যেমন কক্সেস বাজার আমরা ট্যুরে গেলাম, তো কক্সেস বাজার ট্যুরেও আমরা কি করি? একটা অ্যালবাম ক্রিয়েট করে ওখানে কক্সবাজার ট্যুরের যতগুলো ছবি আছে সবগুলো আমরা ওই অ্যালবামটাতে রাখি, তাই না? এই যে কনসেপ্টটা, ফেসবুকে যেটা অ্যালবাম ক্রিয়েট করি, ওই অ্যালবামের ভিতরে ওই রেলিভেন্ট ছবিগুলো বা পোস্টগুলো আমরা রাখি। এই সেম কনসেপ্টটাকে এখানে বলা হয় বোর্ড। ঠিক আছে, BOARD, বোর্ড। মানে একটা বোর্ড, নোটিশ বোর্ড যেমন থাকে, একটা নোটিশ বোর্ডের মধ্যে অনেকগুলো নোটিশ এরকম পিন করা থাকে, এই কনসেপ্টটা থেকেই পিন্টারেস্টের এই বিষয়গুলো এসছে। তো এখানে দেখেন কিছু বোর্ড ক্রিয়েট করা আছে। বোর্ড মানে কি? মানে ফেসবুকে যেটা অ্যালবাম সেটাকে পিন্টারেস্টে বলা হয় বোর্ড। আমি সহজভাবে বলছি, বোঝার চেষ্টা করবেন সবাই আশা করি। তো এখানে দেখেন কি কি বোর্ড আছে, যেমন ওমেন্স টু পিস নামে একটা বোর্ড আছে, তারপর ওমেন্স ক্যাজুয়াল ক্যাপ্রি প্যান্টস এরকম। ঠিক আছে, তারপর ওমেন টপস, ট্রাভেল ব্যাগ, তারপর মেকআপ আইটেম, এরকম আলাদা আলাদা বোর্ড তৈরি করা আছে। তো এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা দেখেন, যেমন এখানে ট্রাভেল ব্যাগ নামে একটা বোর্ড তৈরি করা আছে, তাই না? তো ট্রাভেল ব্যাগ, এই বোর্ডের ভিতরে ব্যাগ সংক্রান্ত বা ট্রাভেল ব্যাগ সংক্রান্ত যেই পিনগুলো আছে, আমরা শুধুমাত্র সেই পিনগুলোই এই এই বোর্ডের ভিতরে রাখবো, ট্রাভেল ব্যাগ নামে বোর্ডের ভিতরে রাখবো। এখন আমাদের যেটা প্রোডাক্ট ছিল আইশ্যাডো প্যালেট বা মেকআপ আইটেম যেটা, সেই প্রোডাক্টের পিনটা কিন্তু আমরা ট্রাভেল ব্যাগের বোর্ডের ভিতর রাখিনি। ঠিক আছে, বা কোনো একটা ড্রেস, ড্রেস রেলিভেন্ট কোনো পিনও আমরা কি করিনি? ট্রাভেল ব্যাগের বোর্ডের ভিতর রাখি নাই। কারণ কি? এখানে আমাদেরকে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে মার্কেটিং করতে গেলে আমাদেরকে এসইও অপটিমাইজ করতে হয়। ঠিক আছে, এসইও অপটিমাইজড পিন পাবলিশ করতে হয়। তো এসইও অপটিমাইজেশন মানে যে সেম কিওয়ার্ড গুলো যেন আপনার বোর্ডে থাকে, আপনার পিনের টাইটেলে থাকে, আপনার পিনের ডেসক্রিপশনে থাকে। এতে করে কি হয়? সার্চ ইঞ্জিনে গিয়ে যখন কেউ সার্চ করবে,
সার্চ ইঞ্জিন বলতে কি, আমরা যখন কোনো এই যে কোনো কোথাও কিছু সার্চ করি সেটাকেই সার্চ ইঞ্জিন বলে। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু, বিং এগুলো সার্চ ইঞ্জিন। ইউটিউবকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি, আমরা ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু সেটাকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি। সিমিলারলি পিন্টারেস্টেরও এখানে সার্চ করার অপশন আছে, তাহলে পিন্টারেস্টও একটা সার্চ ইঞ্জিন। এখানে এসে যখন কেউ হচ্ছে আইশ্যাডো প্যালেট বা একটা মেকআপ আইটেম খুঁজবে, ধরুন একটা মেকআপ আইটেম সে পারচেস করবে, তো সে কি লিখে সার্চ করবে বলেন তো? মানে ইজিলি অ্যাজ এ পয়েন্ট, মানে ইউজারের পয়েন্ট অফ ভিউতে চিন্তা করে বলেন, যে কারো যদি একটা মেকআপ আইটেম দরকার হয়, মানে আপনার যদি একটা মেকআপ আইটেম দরকার হয়, আপনি কি লিখে সার্চ করবেন? কেউ বলতে পারছে না? আপনি একটা মেকআপ আইটেম যদি আপনি ইয়ে করতে চান, হ্যাঁ অবশ্যই মেকআপ বা আইশ্যাডো যদি আমরা চাই, তাহলে আইশ্যাডো লিখেই সার্চ করব, তাই তো? কেউ কি আছেন যে আপনার দরকার মেকআপ প্রোডাক্ট, আপনি ব্যাগ লিখে সার্চ করছেন? এমন কি কেউ হবে? নিশ্চয়ই না। তো এই যে বিষয়টা, যে আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি, যেই ওয়ার্ডগুলো লিখে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করি সেগুলোকেই কিওয়ার্ড বলে। ঠিক আছে, এই যে ছোট ছোট বিষয়গুলো আমি বলি, এগুলো খাতায় নোট ডাউন করতে বলেছিলাম সবাইকে। কতটুকু করছেন জানি না, যারা করছেন ভালো করবেন, যারা করেন নাই এরা পিছাবেন। তো কিওয়ার্ড মানে কি, আমি যে বললাম কিওয়ার্ড, কিওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো লিখে, মানে সিম্পল ভাবে যদি বলি, যেই ওয়ার্ডগুলো লিখে আমরা কোনো একটা সার্চ ইঞ্জিনে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলে। ঠিক আছে? তো কারো যদি মেকআপ আইটেম দরকার হয় বা আইশ্যাডো প্যালেট দরকার হয়, সে নিশ্চয়ই আইশ্যাডো প্যালেট বা হচ্ছে মেকআপ আইটেম এই কিওয়ার্ড গুলো লিখেই সার্চ করবে, কেউ ট্রাভেল ব্যাগ লিখে সার্চ করবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন বোর্ডটা সেট আপ করবো, বোর্ডটা ক্রিয়েট করব, এই বোর্ডের নামেও, নামের মধ্যেও আমাদের মূল যে কিওয়ার্ডটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। পাশাপাশি আমাদের পিনের মধ্যে যে টাইটেল আর ডেসক্রিপশন আছে সেখানেও আমরা কি করব, সেম কিওয়ার্ডটা ব্যবহার করব। ঠিক আছে? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেই প্রসেসের মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে মানে সার্চ ইঞ্জিন কোনো একটা রেজাল্ট শো করে, হ্যাঁ কোনো একটা কিওয়ার্ড লেখার পরে যখন সার্চ ইঞ্জিন একটা রেজাল্ট শো করছে, এই যে প্রসেসটা, এটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো তাহলে কি কি এই জিনিসটা বোঝা গেছে যে যেই রেলিভেন্ট প্রোডাক্ট হবে সেই রেলিভেন্টই আমরা কি করব, একটা বোর্ড ক্রিয়েট করে নিব। একটা বোর্ডের ভিতরে অসংখ্য পিন রাখা যায়, 5,000 10,000 পিন রাখা যায়। ঠিক আছে, এখানে কোনো লিমিটেশন নাই। একটা বোর্ডের মধ্যে আমরা চাইলে অনেক পিন রাখতে পারি। তো দেখেন এই যে ওমেন ক্যাজুয়াল, যেই ক্যাপ্রি প্যান্টস, যে ইয়েটা ছিল, বোর্ডটা ছিল, এটার মধ্যে এখানে 3টা পিন রাখা আছে। ঠিক আছে, এখানে আরো পাবলিশ করলে আরো পিন আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন অন্য অন্য কোনো পিন কিন্তু নেই। এই রেলিভেন্ট মানে এই কিওয়ার্ডের সাথে যেই প্রোডাক্টটা ম্যাচ করে সেই রেলিভেন্ট পিনগুলোই এখানে রাখা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা, বোর্ডের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? আমি 3টা জিনিস বলেছি এই পর্যন্ত। এক নাম্বার হচ্ছে পিন্টারেস্টের পিন 2 ধরনের করা যায়, একটা হচ্ছে ইমেজ পিন, একটা হচ্ছে ভিডিও পিন। আরেকটা জিনিস দেখালাম যেটাকে বলা হয় বোর্ড। ঠিক আছে? তো এই 3টা জিনিস সবার ক্লিয়ার কিনা? আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা এখনই নিজেরা এগুলো প্র্যাকটিস করব, নিজেরা এখন তৈরি করব, তখন আরো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে, কোনো একজন বায়ার যখন আপনাকে হায়ার করবে, তখন সে কি করবে, তখন সে আম, যদি তার অ্যাকাউন্ট সেট আপ আর পাশাপাশি মার্কেটিং এর জন্য আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে সে তার একটা জিমেইল অ্যাড্রেস আর তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। যেমন ধরুন এই যে একটা বায়ার, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই বায়ারের কাজ আমি করি, বিগত 1 বছর যাবত আমি তার কাজ করতেছি। ঠিক আছে, এটা মানে কন্টিনিউয়াসলি আমি ওর কাজ করছি। তো তার অ্যাকাউন্টটা সেট আপ থেকে শুরু করে হচ্ছে
না, তার অ্যাকাউন্ট সম্ভবত সেট আপ করা ছিল, আমার মনে নাই, 1 বছর আগের কথা। অ্যাকাউন্টটা সেট আপ করা ছিল, অপটিমাইজেশনের কাজটা আমি করেছিলাম। তো সে আমাকে লগ ইন অ্যাক্সেস দিয়েছে আর তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক বলতে এই যে এই লিঙ্কটা সে আমাকে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর আমি কি করলাম, তার ওয়েবসাইটে আসার পর এখানে তার অনেকগুলো প্রোডাক্ট আছে। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। সে হচ্ছে কসমেটিক প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এগুলো নিয়ে হচ্ছে সে কাজ করে। ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো আছে। তো সে আমাকে হায়ার করেছে যে তার এই প্রোডাক্ট গুলোকে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে পিন করার জন্য। ঠিক আছে, আমাকে এই কাজটা দিয়েছে। তো আমার কাজ হচ্ছে রেগুলার তার এই প্রোডাক্ট গুলো নিয়ে বিভিন্ন রকম ইমেজ তৈরি করে, টাইটেল ডেসক্রিপশন তৈরি করে পিন করা। ঠিক আছে, তার অ্যাকাউন্টে আমি হচ্ছে পিন করে দেই। এটাই হচ্ছে আমার কাজ। এই কাজের জন্যই আপনাদেরকেও বায়াররা হায়ার করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, পিন্টারেস্টে কাজের জন্য যদি কোনো বায়ার আপনাকে হায়ার করে, সে তার অ্যাকাউন্ট যদি না থাকে তার জিমেইল দিবে, জিমেইল দিয়ে আপনি তার অ্যাকাউন্ট করে সেট আপ করে দিবেন। আর যদি অ্যাকাউন্ট অলরেডি করা থাকে, সে আপনাকে তার লগ ইন অ্যাক্সেস দিবে, তার জিমেইল পাসওয়ার্ডটা দিবে, আপনি লগ ইন করবেন। আর পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করলে ওয়েবসাইটের লিংক অটোমেটিক্যালি পাওয়া যায়। আর যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন। চেয়ে নিলে এই যে এরকম ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে, আপনি একটা ট্যাবে ওপেন করে নেবেন। এরপর আপনার কাজ হচ্ছে তার এখানে যত প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে তার অ্যাকাউন্টে পাবলিশ করা। ঠিক আছে, এখন আমরা দেখব যে কিভাবে এই কাজটা হয়। আচ্ছা, তো দেখেন, এখান থেকে আমরা হচ্ছে দেখি অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। উম যেমন এই যে হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে। সে এখন এই প্রোডাক্টটার উপর খুব বেশি এমফেসাইজ করছে, এটাকে সে হচ্ছে সেল বাড়াতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা এখান থেকে উম যে কোনো একটা প্রোডাক্ট নেই। আরো আছে, এখানে গেলে পরে আরো পাবো। আচ্ছা, ধরুন এই প্রোডাক্টটাকে নেই, হ্যাঁ, এটাকে ক্লিক করি। তো আমরা যেই প্রোডাক্টটাকে পিন করব ওইটার পেজে আসব। পেজ মানে বোঝা গেছে, আরেকবার দেখাই দেই তাহলে বুঝবেন। এই যে এগুলো কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট, আর এগুলো দেখেন এই যে ক্লিকেবল। ক্লিকেবল মানে হচ্ছে এটা আলাদা একটা পেজে ওপেন হবে। তো আমি এখান থেকে চাইলে এরকম আলাদাভাবে ট্যাবে ওপেন করতে পারি। তো এই যে দেখেন, এই প্রোডাক্টটা হচ্ছে এখন আমি প্রমোট করব, বা এটার মার্কেটিংটা আমি করব। তো এটা কি, এটা হচ্ছে একটা হেয়ার গ্রোথ অয়েল। ঠিক আছে, হেয়ার গ্রোথ অয়েলের একটা আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটার মার্কেটিং করতে হবে আমাদেরকে। তো এর মার্কেটিং করার জন্য আমি শুরুতে কি করব, আমার ধরুন এটা আমার বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা ধরে নেই এটা বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটা মার্কেট করতে হবে। তো এখন এখানে হচ্ছে হেয়ার অয়েল প্রোডাক্ট নামে কোনো বোর্ড তৈরি করা নেই। তা আমরা কি করব, আমরা নতুন ভাবে একটা বোর্ড ক্রিয়েট করে নিব। এখন হেয়ার অয়েল প্রোডাক্টকে নিয়ে আমরা আইশ্যাডোর বা মেকআপ আইটেমের মধ্যে হচ্ছে দিব না, বা হচ্ছে মহিলাদের যে কার্ডিগান সোয়েটার আছে বা উইন্টার ওয়্যার আছে, এই বোর্ডের ভিতরে কিন্তু রাখবো না। ঠিক আছে, এটার জন্য আমরা আলাদা একটা বোর্ড তৈরি করব, সিমিলার প্রোডাক্টের গুলো আমরা ওই বোর্ডটার ভিতরে রাখবো। তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা যখন আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইলের একটু নিচে স্ক্রল করলে এই যে দেখেন ক্রিয়েটেড সেভড দুটো অপশন আছে। আমরা সেভড অপশনে আসলে বোর্ড ক্রিয়েট করার অপশন পাই। ঠিক আছে, তো এখান থেকে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করলে এখানে দেখেন এই যে পিন, বোর্ড, দুটো ক্রিয়েট করার অপশন আছে। তো আমরা শুরুতে বোর্ডটা ক্রিয়েট করে নিই। তো একটা বোর্ড ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হয়, আগে হচ্ছে একটা বোর্ডের নাম দিতে হয়। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন যখন একটা বোর্ডের নাম দিবেন, আপনার মূল যে কিওয়ার্ডটা আছে, আপনার এখানে প্রোডাক্টের যে মূল কিওয়ার্ডটা, সেটা যেন আপনার বোর্ডের ভিতরে থাকে। মূল কিওয়ার্ড মানে কি, যেমন এটা একটা হেয়ার গ্রোথ ওয়েল, হেয়ার গ্রোথ ওয়েল অয়েল। ঠিক আছে, হেয়ার গ্রোথ অয়েল বা হেয়ার অয়েল। তো এটার যখন কারো দরকার হবে এই প্রোডাক্টটা, সে
ম্যাক্সিমাম দেখা যাবে যে হেয়ার গ্রোথ অয়েল লিখেই হচ্ছে সার্চ করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে মূল কিওয়ার্ড হিসেবে ধরে নিয়ে এটাকে আমরা বোর্ডের নাম দিতে পারি। তো আমি এখান থেকে কপি করে নিলাম, বা আপনারা টাইপ করেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে এসে আমি হচ্ছে বোর্ডের নাম দিলাম হেয়ার গ্রোথ অয়েল, ঠিক আছে? বা হেয়ার কেয়ার অয়েল, এরকমও নামও দিতে পারি। তো আবার দুটো দেয়া যায়। এখানে হচ্ছে 50 ক্যারেক্টারের মধ্যে, বোর্ডের নাম সবসময় 50 ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়, খুব বড় বোর্ডের নাম দেয়া যায় না। আমি এভাবেও দিতে পারি, ঠিক আছে? তো এর চাইতে বড় করে দেয়া যায় না, এখানে এতটুকুই থাকবে যে হেয়ার গ্রোথ অয়েল অথবা হেয়ার কেয়ার অয়েল, এটাকে আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিব। তো এখানে দেখেন এই যে হেয়ার কেয়ার অয়েল বা হেয়ার গ্রোথ অয়েল সম্পর্কিত অন্যদের করা পিন গুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে? মানে এগুলো কিন্তু আমাদের পিন না, এগুলো অন্য কেউ হয়তো বা করেছে, ওই পিন গুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। মানে এখানে সাজেশন দিচ্ছে যে আপনি চাইলে আপনার বোর্ডে এগুলোকে সেভ করে রাখতে পারেন। তো আপনি সেভ করতে পারেন, সেভ করলে আপনার খুব একটা লাভ হবে না। যেই ব্যক্তির পিনটা আপনি সেভ করেছেন তার লাভ হবে, তার ওখানে ভিউজ বাড়বে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টেও কিছু ভিউজ বাড়তে পারে, ঠিক আছে? তো আমি সাধারণত করি না, সেভ খুব কমই করি, আমি এখান থেকে জাস্ট ডান করে দিব। অস্থির হয়ে গেছেন কেন? প্রোডাক্ট গুলো কিভাবে নেবেন আমি ধাপে ধাপে যাচ্ছি তো ভাই, একটু একটু করে দেখেন। ঠিক আছে, তো এখানে আমি বোর্ড একটা তৈরি করলাম যে হেয়ার গ্রোথ অয়েল বা হচ্ছে হেয়ার কেয়ার অয়েল নামে একটা বোর্ড তৈরি করলাম। তো এই বোর্ড আবার, বোর্ডের মধ্যে ডেসক্রিপশন দেওয়া যায়। তো এখানে দেখেন এডিট বোর্ডে যদি আমরা যাই, তাহলে এখানে ডেসক্রিপশন লেখার অপশন আছে। ডেসক্রিপশনও খুব বড় করে লেখা যায় না এখানে, সম্ভবত 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে, ঠিক আছে? তো আপনি আম, যদি একদমই ব্ল্যাঙ্ক থাকেন, কি লিখবেন জানেন না, সুন্দর মতো এটাকে হচ্ছে কপি করবেন। কপি করে চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? আচ্ছা, যাদের আছে খুবই ভালো, আর যাদের নেই আস্তে আস্তে শিখে যাবেন, কোনো সমস্যা নাই। এখন জাস্ট হচ্ছে দেখে রাখেন আমি কিভাবে করছি। এটা আমি ডেসক্রিপশনটা নিজেও লিখতে পারতাম, কিন্তু আমি একটু অলসতা করছি, এই কারণে আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম। গিয়ে আমি এখানে তাকে কমান্ড দিব যে রাইট আ ডেসক্রিপশন উইদিন 500 ক্যারেক্টার্স অন। ঠিক আছে, তো এখানে আমি কিছু ইয়ে পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে একটু মডিফাই করি। উম অ্যান্ড 4 হ্যাশট্যাগস। ব্যাস। তো আমাকে ডেসক্রিপশন লিখে দিল, আবার হচ্ছে 4টা হ্যাশট্যাগও সাজেস্ট করছে। তো আমি এখান থেকে কপি করে নেই। চ্যাট জিপিটি আমি আরেকদিন দেখাবো, ঠিক আছে? আপনাদের লিঙ্কডইনের ক্লাস যখন হবে তখন চ্যাট জিপিটি আমি পুরোটা দেখাবো। আজকে জাস্ট এতটুকু দেখে রাখেন। তো এখান থেকে আমি ডেসক্রিপশনটাকে পেস্ট করে দিব। চ্যাট জিপিটির উপর আপনাদের ক্লাস আছে। এটা নিজেও লেখা যায়, বা হচ্ছে আপনি প্রোডাক্ট পেজ থেকেও আনতে পারেন। আমি জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে কপি করলাম, করে এখানে ডান করে দিই। তো এখানে আমাদের এটা কেন করলাম সেটা একটু ব্যাখ্যা করি। যেমন আমাদের যে টাইটেলটা ছিল, এই টাইটেলের যে কিওয়ার্ড গুলো ছিল, হ্যাঁ, মূল হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমাদের ডেসক্রিপশনেও আছে, ঠিক আছে? এ- এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে ডেসক্রিপশনে আছে, যেগুলো দিয়ে
কোন একজন সার্চার যখন সার্চ করবে তখন যেন তার সামনে এই পোস্টটা পৌঁছায়। এই কারণেই হচ্ছে আমাদেরকে কি করতে হয়, আমাদের যে বোর্ডটা আছে এটাকে এসইও অপটিমাইজ করে নিতে হয়। ঠিক আছে, আমি যে কাজটা করলাম এটাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। তো আমাদের বোর্ড রেডি। তো এখন হচ্ছে এই বোর্ডের মধ্যে আমরা হচ্ছে পিন পাবলিশ করব। তো পিন পাবলিশিং এর জন্য আমরা হচ্ছে চলে যাব আমাদের প্রোডাক্টের যে পেজ আছে সেখানে, আর চলে যাব হচ্ছে ক্যানভাতে। ঠিক আছে, তো আমার এখানে ক্যানভা এই ব্রাউজারে অন্যটা লগ ইন করা, আমি অন্য আরেকটাতে যাচ্ছি। এটাতে যাই। পিন্টারেস্ট যেহেতু হচ্ছে একটা ইমেজ বেস সোশ্যাল মিডিয়া সাইট, এখানে ইমেজটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে আপনি যত বেশি মানে হাই কোয়ালিটির হচ্ছে ইমেজ তৈরি করতে পারবেন, তত হচ্ছে আপনার এই ইমেজে কি বলে পিনের হচ্ছে ভিউজ বাড়বে, আর হচ্ছে তত বেশি লোকেরা এটাকে শেয়ার করবে, সেভ করবে। ঠিক আছে, এখানে হাই কোয়ালিটি পিনের হচ্ছে অনেক ভ্যালু আছে। আর বায়াররা যখন আমাদেরকে হায়ার করে তখন তাদের রিকমেন্ডেশনই থাকে যে তুমি ক্যানভা এক্সপার্ট কিনা। ঠিক আছে, ওরা যখন খুঁজে ফাইবারে যে ক্যানভা এক্সপার্ট কিনা সেটা জানতে চায়। তো পিনের একটা আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 গুণন 1500 পিক্সেল। ঠিক আছে, 1000 গুণন 1500 পিক্সেল হচ্ছে আইডিয়াল পিনের সাইজ। আপনি এখানে ক্যানভাতে এসে যদি পিন্টারেস্ট পিন লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। এই যে দেখেন পিন্টারেস্ট পিন 1000 গুণন 1500 পিক্সেল, এটা হচ্ছে আইডিয়াল সাইজ। বড় সাইজেরও কিন্তু আছে। ঠিক আছে, এরকম বড় সাইজেরও আছে, তবে বড় সাইজের পিনগুলো সব ডিভাইস থেকে ভিউয়েবল হয় না। এই কারণে আমরা আইডিয়াল যে সাইজটা আছে 1000 গুণন 1500 পিক্সেল এটাই নিব। তো এখানে আমরা অনেক টেমপ্লেট পেয়ে যাব, আমরা সার্চ করেও নিতে পারি। যেমন প্রোডাক্ট লিখে যদি সার্চ করি, তো এরকম বিভিন্ন রকমের টেমপ্লেট আমরা পেয়ে যাচ্ছি। ধরেন আমি এটা নিলাম। ঠিক আছে, এই টেমপ্লেটটাকে আমি কাস্টমাইজ করে নিব। তো আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ইমেজটা আমাদের দরকার পড়ছে। ঠিক আছে, এখানে 3টা ইমেজ দেওয়া আছে ওদের। তো আমি এখানে যে ইমেজটা আছে সেটাই নিব। তো ইমেজের উপরে হচ্ছে রাইট বাটন যদি ক্লিক করেন এখান থেকে ইমেজ সেভ করা যায়। ঠিক আছে, সেভ ইমেজ অ্যাজ করে নেবেন। আমি কাজের সুবিধার্থে মানে অল্প সময় কাজ করার জন্য আমি কপি করি। ঠিক আছে, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। তো সেভ করতে গেলে এভাবে হচ্ছে সেভ করে নিব আমরা। আমি জাস্ট এখান থেকে ধরে এরকম কপি করে ফেলি দ্রুত করার জন্য। তো আমরা হচ্ছে ইয়েতে যাব, প্রিন্টারেস্টে আসবো, এসে এখানে এটাকে পেস্ট করে দিব। এখান থেকে আচ্ছা, যে প্রিন্টটা আমরা হচ্ছে ইয়ে করলাম, সেভ করে নিলাম, এখান থেকে আপলোড করে নিব। আপলোড ফাইলসে যাব, আমার এই পিন অবশ্য ইয়ে করা আছে, ইমেজ সেভ করা আছে, তারপর আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো দেখেন এই যে প্রোডাক্টের যে ইমেজটা আমরা আপলোড করলাম এটা এখানে চলে আসলো। এটাকে জাস্ট একটা ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে ক্লিক করব, ক্লিক করলে এই যে এটা হচ্ছে টেমপ্লেটের উপরে চলে আসলো। এবার এটাকে ধরে একটু টেনে ছেড়ে দিলে দেখেন এখানে যে ফ্রেমটা করা ছিল এটার মধ্যে কিন্তু এটা বসে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে পিন্টারেস্টের ইয়েটা, যে সরি ক্যানভা, যে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো এটাকে আরো মডিফাই করা যায়, চাইলে আমরা আরো সুন্দরভাবে এটাকে দিতে পারি। তো আমি একটু ব্যাকে যাব, গিয়ে এইটাকে আমি এতটুকু ক্রপ করে নিব। ইমেজটাকে একটু ক্রপ করে দেখি কেমন হয়। করে এবার হচ্ছে নিচ থেকে এই হেডলাইনটাও বাদ দিয়ে দিব, দিয়ে এবার টেনে ধরবো।
ধরলে পরে, আচ্ছা এখানে এইচটা আবার আসছে, তো আমি আরেকবার ব্যাকে যাব, তাকে আরেকটু ছোট করে দিই। ঠিক আছে। যত সুন্দরভাবে আপনার দ্বারা সম্ভব তত সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করার চেষ্টা করবেন। আচ্ছা এটুকু আমি ইয়ে করে ফেলতে পারবো কোন একটা ইয়ে দিয়ে। আমি দেখাচ্ছি কিভাবে করব। আমি একটা এলিমেন্ট নিব, এখান থেকে একটা শেপ নিয়ে নিব, এটাকে জাস্ট একটু ছোট করে দিয়ে। ব্যাস, ওই এইচ লেখাটা আর দেখাচ্ছে না। এখন এটাকে আমি আমার মতো করে মডিফাই করে নেই। আম, যেমন আমাদের পিনের এখানে যে টাইটেলটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করে নিব, এখানে পেস্ট করার ট্রাই করি। বাবা, হোমওয়ার্ক কমপ্লিট করেছো? কেন ময়না? না, হোমওয়ার্ক তো বাসায় করতে হয়। লিখেছো? আপুকে দেখাও। আচ্ছা, তো এখানে আমরা চাইলে নিউ কালেকশনের জায়গায় কি দিতে পারি, ওখানে কি আছে প্রোডাক্টে, অন সেল আছে, এই কথাটা আছে। উম আচ্ছা, আমি সুন্দর করে একটা কল টু অ্যাকশন দিব। নিউ কালেকশন না দিয়ে আমি অ্যাড টু কার্ট লিখে দিই। অ্যাড টু কার্ট লিখি। তো পিন যখন ডিজাইন করবেন, আহ, যে কোনো বায়ারের জন্য যখন পিন ডিজাইন করবেন তখন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা ব্র্যান্ড কালার থাকে বা তাদের একটা থিম থাকে। যেমন ধরুন আমার যেই বায়ার আছে, তার ব্র্যান্ড কালার কিন্তু হচ্ছে এই যে পিঙ্ক কালার, পিঙ্ক আর ব্ল্যাক, পিঙ্ক ব্ল্যাক হোয়াইট, এই তিনটা হচ্ছে তার ব্র্যান্ড কালার। ঠিক আছে, আপনারা তার ওয়েবসাইটে আসলেই বুঝতে পারবেন। এই যে দেখেন সব জায়গায় পিঙ্ক হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন হচ্ছে তার ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো যখন বায়ারের কাজ করবেন তার যে ব্র্যান্ড কালার বা থিম কালার থাকে সেটাকে মাথায় রেখে হচ্ছে ডিজাইন গুলো করবেন পিনের। ঠিক আছে, তো এটা হচ্ছে আহ, এটা বুঝে নিতে হবে। বা অনেক সময় বায়াররা আপনাদেরকে হচ্ছে তাদের যে ব্র্যান্ড কালার থাকে ওইটার কোড দিয়ে দিবে। ঠিক আছে, কোড দিলে পরে ওই কোড দেখেও কাজ করা যায়। তো আমি কি করব, ওর যে মেইন থিমটা আছে ওটার সাথে মিলিয়ে হচ্ছে চেষ্টা করব পিনটা রাখার জন্য। তো পিঙ্ক করলে কেমন দেখা যায়, একদম ক্যাটকেটে লাগে, কিন্তু কি করার, এটাই তার হচ্ছে ব্র্যান্ড কালার। বা ব্ল্যাক যদি রাখি, এটাকে ও যেটা পছন্দ করে সেটা, আমার চয়েস দিয়ে তো কিছু হবে না। বায়ার যেটা হচ্ছে পছন্দ করে সেটাই হচ্ছে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এভাবে রাখি। এই লেখাটাকে একটু স্পেসটা বাড়িয়ে নিই। কার্ট লেখাটা কোথায় গেল? নিচে নেমে গেছে।
আর শেষে আমরা চাইলে তার ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারি। যেমন এখান থেকে আমি একটা সাব হেডিং নিয়ে আসি, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিই। তো ছোট করে দিই। তাই? ব্যথা পাবে তো মা। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা পিন ডিজাইন করে নিলাম। ঠিক আছে। এটাকে ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে করব। এটাকে কোয়ালিটি বাড়িয়ে দিই, ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে আমরা পিনটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে চলে আসব। আমরা কি করলাম, এতক্ষণ হচ্ছে পিনটাকে ডিজাইন করলাম, পিনের যে ইমেজটা আছে ইমেজটাকে ডিজাইন করলাম। এখন আমরা পিন করার জন্য হচ্ছে সেভড অপশনে আসব। প্রোফাইলে আসার পর এখান থেকে যে সেভড অপশনটা আছে এখানে আসার পর এখানে একটা প্লাস বাটন আমরা দেখতে পাবো। এই প্লাস বাটনে ক্লিক করে পিন। তো একটা পিন পাবলিশ করার জন্য আমাদের কি কি লাগছে সেটা দেখেন। শুরুতে লাগছে হচ্ছে পিনের ইমেজ, যেটা আমরা এইমাত্র ডিজাইন করে আসছি। এটা কি বলছে দেখেন, উই রিকমেন্ড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দ্যান 20 MB অর MP4 ফাইলস লেস দ্যান 200 MB। ঠিক আছে, 20 MBর নিচে হচ্ছে জেপিজি ফাইল নেবেন, আর যদি MP4 ফাইল নেন সেটা 200 MBর নিচে। তো আমরা ইমেজটাকে নিয়ে আসি এখানে। ইমেজটা এখান থেকে ওপেন করে দিই। তো আমাদের পিনের ইমেজ চলে আসছে। এরপর আমাদের লাগছে হচ্ছে পিনের টাইটেল। টাইটেল আমরা কোথায় পাবো? টাইটেল আমরা পাবো হচ্ছে যে প্রোডাক্টের পেজটা আছে এখানে হচ্ছে টাইটেলটা আছে। ঠিক আছে, একদম শুরুতে, এখানে শুরুতেই হচ্ছে টাইটেলটা দেওয়া আছে। তো আমি এখান থেকে টাইটেলটাকে কপি করলাম। টাইটেল 100 ক্যারেক্টারের ভিতরে হবে। ঠিক আছে, 100 ক্যারেক্টারের বেশি বড় টাইটেল দিবেন না। তো আমি এখানে প্রাইসটাও সাথে দিয়ে দিতে চাচ্ছি। তো আমি এখানে প্রাইস লিখি। প্রাইস এটা হচ্ছে $28। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন লাগছে। তো ডেসক্রিপশনের জন্য আমরা হচ্ছে প্রোডাক্টের পেজে আসব। এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই আমরা ডেসক্রিপশনটা পেয়ে যাচ্ছি, একদম পুরো ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। কিন্তু এত বড়টা ইউজ করা যায় না। এখানে ডেসক্রিপশন হচ্ছে 500 ক্যারেক্টারের ভিতরে থাকতে হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে অল্প একটু কপি করব। কপি করলাম, পিন্টারেস্টে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, এখানে কিছু হ্যাশট্যাগ দিব। খুব বেশি হ্যাশট্যাগ দিব না, ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 3টা। ঠিক আছে, খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তো হ্যাশট্যাগ গুলো হবে আমাদের মূল যে কিওয়ার্ড গুলো আছে সেটার উপর বেস করে। তো আপনারা চাইলে হচ্ছে, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন করা যায়, কিন্তু আমার দরকার কি, আমার প্রোডাক্টের পেজে তো ডেসক্রিপশন আছেই। তো আমরা কি করতে পারি, এখানে হ্যাশট্যাগের জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, অথবা আম, মানে অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে যদি চিন্তা করেন যে আপনি যদি একটা হেয়ার অয়েল কিনতে চান তাহলে আপনি কি লিখে সার্চ করবেন?
তো আমি এখানে মূল যে কিওয়ার্ড গুলো আছে সেটাগুলোকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব। হেয়ার গ্রোথ অয়েল, তারপর হচ্ছে শুধু হেয়ার অয়েল, তারপর এটার আম, আর কি দেওয়া যায়, ম্যাজিকিনা বোতল হেয়ার গ্রোথ অয়েল, ন্যাচারাল হেয়ার অয়েল দিই। ঠিক আছে, এরকম তিনটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। এরপর কি লাগছে, এখানে লাগছে হচ্ছে লিংক। লিংক মানে কি? লিংক মানে হচ্ছে ডেস্টিনেশন লিংক। ডেস্টিনেশন লিংক মানে হচ্ছে এটার এই যে আমার পিনটা আছে এটার গন্তব্যটা কোথায়। এটার গন্তব্য হচ্ছে এটার প্রোডাক্ট পেজ। এখান থেকে ভিউয়ার্সরা জেনারেট হয়ে কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এই পিনটা যখন কেউ ক্লিক করবে তখন এখান থেকে জেনারেট হয়ে কোথায় যাবে? ভিউয়ার্সরা বা ভিজিটররা কোথায় যাবে? হ্যাঁ, ওয়েবসাইটে যাবে বা হচ্ছে প্রোডাক্টের পেজটাতে যাবে। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টের পেজে আসব, যেখান থেকে আমরা কাজ করছিলাম। এই প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আছে বা লিঙ্কটা আছে, এই যে উপরে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে, এটাই হচ্ছে ওটা ডেস্টিনেশন লিঙ্ক। তো আমরা এটাকে হচ্ছে কপি করে নিব। কপি করে এখানে পিন্টারেস্টে এসে লিঙ্কের জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, সিম্পল কাজ কিন্তু। এরপর আমাদের কি করতে হচ্ছে, একটা বোর্ড চুজ করতে হচ্ছে কোন বোর্ডের ভিতরে আমরা পিনটাকে রাখবো। তো এখানে তো আমাদের অনেকগুলো বোর্ড ক্রিয়েট করা আছে। তো এই বোর্ডের মধ্যে কি আমরা ট্রাভেল ব্যাগের ভিতর রাখবো নাকি উইন্টার ওয়্যার ওমেনের ভিতর রাখবো? নিশ্চয়ই হেয়ার গ্রোথ অয়েল নামে যে ইয়েটা রেখেছি আমরা, বোর্ডটা ক্রিয়েট করেছি সেখানে রাখবো। এই কারণে আমি হেয়ার গ্রোথ অয়েল এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর কিছু ট্যাগ দিতে হয়, এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমি অয়েল লিখে সার্চ করে দেখি। তো হেয়ার অয়েল আসছে, হেয়ার অয়েল নিলাম। এটা অপশনাল। ঠিক আছে, আমি বারবার বলছি এটা অপশনাল। আর এখানে লেখা যায় না, এখানে ওরা যেটা সাজেস্ট করে সেটাই আপনাকে পিক করতে হবে। তো আপনি না দিলেও কোনো প্রবলেম নাই। তো হেয়ার কেয়ার একটা দেখাচ্ছে, আমি এটা নিলাম। হেয়ার লিখে দেখি আর কি আসে। আচ্ছা, আর দিব না, আমি দুটোই দিলাম ট্যাগ। এই সব কাজ করা আমার শেষ। এখন আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, একটা পিন পাবলিশিং এর জন্য আমাদের কি কি লাগছে। শুরুতেই লাগছে হচ্ছে যদি বোর্ড ক্রিয়েট করা না থাকে তাহলে রেলিভেন্ট প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা একটা বোর্ড ক্রিয়েট করে নিব। এরপর যেই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, মার্কেটিং করতে চাচ্ছি, সেটার একটা ইমেজ তৈরি করব। তো ইমেজ আসলো। তারপর হচ্ছে প্রোডাক্টের টাইটেল লাগছে, তারপর ডেসক্রিপশন লাগছে, এরপর হচ্ছে প্রোডাক্ট পেজের লিঙ্কটা লাগছে। এরপর বোর্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, আর ট্যাগ আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, এই সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে পরে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব। এটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ভিউ অপশনে যাব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রিন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কয়টা ইমপ্রেশন হলো, ইমপ্রেশন মানে হচ্ছে কতজন দেখেছে। আর পিন ক্লিক মানে হচ্ছে এই পিনে ক্লিক করে কতজন আপনার ওই প্রোডাক্ট পেজে গেছে। আর সেভ মানে হচ্ছে কতজন আপনার পিনটাকে সেভ করেছে। ঠিক আছে, তো এভাবে করলাম কি, আমরা একটা প্রোডাক্টকে প্রমোট করলাম পিন্টারেস্টের থ্রু, বা পিন্টারেস্ট ব্যবহার করে আমরা একটা প্রোডাক্ট প্রমোট করলাম। ইজি না? সহজ কি না? পিন্টারেস্ট সহজ আছে, আর পিন্টারেস্টে কাজ করে মজাও আছে। যদি আপনি রুলস মেনে চলেন তাহলে পিন্টারেস্ট হচ্ছে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আর রুলস যদি না মানেন, ধুপধাপ করে হচ্ছে অ্যাকাউন্ট গুলোকে রেস্ট্রিক্টেড করে দিবে।
পিন্টারেস্টে ফলোয়ার না থাকলেও ভিউ হয়, এটাই হচ্ছে সবচাইতে মজার বিষয়। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা ইমেজ পিন পাবলিশ করতে পারি। এরপর আমি একটা ভিডিও পিন কিভাবে হচ্ছে ডিজাইন করে পাবলিশ করতে হয় সেটা দেখাচ্ছি। তো একটা পিন পাবলিশিং এর পর আমরা হচ্ছে আম, আরেকটা পিন পাবলিশ করতে মিনিমাম হচ্ছে 30 মিনিট, হাফ 1 আওয়ার বা হচ্ছে 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করব। নতুন অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে একটা পিন পাবলিশ করার পর সাথে সাথে 5 মিনিট 10 মিনিট পরে কিন্তু আরেকটা পিন পাবলিশ করবেন না, তাহলে অ্যাকাউন্ট গুলো ডিএক্টিভেট করে দিবে। ঠিক আছে, একটা পিন পাবলিশ করার পর 1 ঘন্টা টাইম নেবেন, 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। তো পিন্টারেস্টে আমরা একদিনে বা 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। এগুলো হচ্ছে পুরোনো অ্যাকাউন্টের জন্য, যেই অ্যাকাউন্টগুলোতে অনেক ভিউজ আছে আগে থেকেই বা হচ্ছে অনেক ফলোয়ার আছে, ওইসব অ্যাকাউন্টগুলোতে আমরা 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। আর নতুন অ্যাকাউন্টগুলোতে আমরা ট্রাই করব যে ম্যাক্সিমাম 12টা থেকে 15টা, এর বেশি পাবলিশ করবেন না নতুন অ্যাকাউন্টগুলোতে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা পিন পাবলিশিং এর পর টাইম নিবেন, হচ্ছে 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, রুলস গুলো অবশ্যই মাথায় রাখবেন, নতুবা অ্যাকাউন্ট চলে যাবে। আর অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নতুন একটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, এটা রিকভারি করা যাবে না, রিকভারি হয় না, বাংলাদেশ থেকে হয় না আর কি। আর বাইরের যখন কাজ করবেন সাবধানতার সাথে করবেন, অবশ্যই রুলস গুলো মেনে চলবেন, যেন তার অ্যাকাউন্টটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, একটা ইমেজ পিন কিভাবে ডিজাইন করতে হয় সেটা তো আমরা দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে একটা ভিডিও পিন আমরা তৈরি করতে পারি। তো বাইরের যদি হচ্ছে, হ্যাঁ, শিডিউল করে রাখা যায়। বাইরের যদি ভিডিও তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিডিও আকারেও পিনটা পাবলিশ করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি। যেমন এই বায়ার যার কাজ আমি করছি, তার হচ্ছে এরকম ভিডিও আছে, 1 মিনিট 21 সেকেন্ড 13 সেকেন্ড। ঠিক আছে, এই যে এরকম ভিডিও কিন্তু তার তৈরি করা আছে, তো আমি এখান থেকে নিয়েও ভিডিও পিন করি, আবার স্লাইড আকারেও কয়েকটা পিন একসাথে করে করি। ঠিক আছে, এই যে যেমন দেখাই আপনাদেরকে একটা ভিডিও, তাহলে বুঝতে পারবেন। এগুলো আমি কিন্তু তৈরি করি নাই, এখানে ভয়েস ওভারও দেওয়া আছে। ঠিক আছে, ভয়েস সম্ভবত আপনারা শুনতে পাবেন না। হুম, হ্যাঁ, ক্লাস আছে বাবা, আছে বলেছি ময়না। ঠিক আছে, তার এরকম ভিডিও তৈরি করা ছিল, এই ভিডিও সে আমাকে প্রোভাইড করেছে, আমি জাস্ট এগুলোকে একটু পিন করে মানে পাবলিশ করে দিয়েছি, এখানে আমার কাজ অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো এরকম যদি করা থাকে সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন, আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি স্লাইড আকারেও হচ্ছে প্রোডাক্ট নিয়ে হচ্ছে ফেসবুকে যেমন হচ্ছে ইয়ে দেয় না, স্টোরি দেয় না, ওই রকম ভাবে হচ্ছে আমরা চাইলে পিন করতে পারি। ঠিক আছে, তো ধরুন আমাদের ভিডিও তৈরি করা নাই, হ্যাঁ, এখন আমাদেরকে নিজে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে। তো আমরা প্রোডাক্টের ওয়েবসাইটে যাই, অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। এখানে আরো প্রোডাক্ট আছে, ধরেন এই আইটেমটা নেই। ঠিক আছে, ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে এখন আমি প্রমোট করব, এটার ভিডিও তৈরি করব। তো এটার ভিডিও তৈরি করার জন্য আমার এটার ইমেজটা লাগবে, তো আমি এখান থেকে সেভ করে নেই। এখানে ওর 3টা ইমেজ আছে,
অ্যাকচুয়ালি দুইটা আছে। এই দুইটা ইমেজ হচ্ছে আমি সেভ করে নেই। এখন আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে, আপলোডসে গিয়ে আপলোড ফাইলে যাব, এটাকে ওপেন করে দিব, পার্টটাকে ওপেন করে দিব। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা টেমপ্লেট নিই। এখানে আমি 3-4টা স্লাইড নিয়ে নিব। অ্যাড পেজে যাব, গিয়ে গিয়ে হচ্ছে 2-3টা স্লাইড নিব। এখানে দেখেন আমি 5টার মতো টেমপ্লেট নিয়েছি। হ্যাঁ, 5টা টেমপ্লেট নিয়েছি, এই যে সিরিয়ালি 5টা নিয়েছি। ধরেন ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 5টা টেমপ্লেট নিয়েছি, এগুলোকে হচ্ছে এখন আমি সাজাবো। তো এখান থেকে আমরা কি করব, আপলোডসে গিয়ে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের পিন গুলোকে, সরি ইমেজ গুলোকে এখানে বসাবো। তো আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে চলে আসবে। এখানে টেনে ধরলে এই যে ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে বসে পড়বে। ঠিক আছে, একদম ইজি কাজ কিন্তু। এই যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ব্যাস হয়ে গেল। তো এখানে আমি চাইলে অন্য আরেকটা ইমেজ আনতে পারি। যেমন এখানে এটা হচ্ছে লিপস্টিক বা লিপ গ্লস টাইপের একটা প্রোডাক্ট। আহ তো এখানে লিপস্টিক লিখেই সার্চ করি আমরা। এখানে কিছু প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তো এই প্রোডাক্টের সাথে যায় এরকম একটা ইমেজ আমরা নিব। যেমন এই ইমেজটা যাচ্ছে, এটাকে জাস্ট টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে। উম, এই ফ্রেমটা একটু চ্যাপ্টা ধরনের, এখানে পুরোটা আসে না ছবি। একটু কেটে এখানে এতটুকু বসিয়ে দেয়। একটু সরিয়ে দেই, এখান থেকে একটু নিচে নামাই দিই। ব্ল্যাক না দিয়ে রেড, একটু গ্রে কালার করে দেই, ফ্রেমটা যেন বোঝা যায়। ঠিক আছে, তো আমরা এখানে কি দিতে পারি, আমাদের পিনের যে টাইটেলটা আছে সেটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমাদের প্রোডাক্টটার নাম কি, ভেগান ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে টাইটেল। এটাকে কপি করব, কপি করে এখানে এসে এটাকে এখানে বসায় দিব। যেগুলো প্রয়োজন নাই রিমুভ করে দিবেন।
ব্যাস। তো এখানে চাইলে আমরা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে পারি, www.rafacosmetics.com। ঠিক আছে, তো একটা টেমপ্লেট আমরা রেডি করে নিলাম। এখন আমরা সিমিলারলি এই টেমপ্লেট গুলো হচ্ছে তৈরি করে নিব। আর কাজের সুবিধার জন্য আমি হচ্ছে অনেক ফাঁকিবাজ আমি যখন কাজ করি, আর ফাঁকিবাজ না হয়েও উপায় নাই আসলে। কারণ আমাদের হচ্ছে এত কাজের প্রেশার থাকে, ধরেন আমার আমার ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি যে তো এত সময় নিয়ে আসলে বসে বসে টেমপ্লেট ডিজাইন করার মতো টাইম আমার থাকে না। তো তার জন্য আমি কি করি, যেমন এটা তৈরি করলাম, এটাকে জাস্ট ডুপ্লিকেট করে এটাকে জাস্ট একটু শাফল করে আমি হচ্ছে ডিজাইন কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, আপনাদেরকে আমি ভালো ওয়েটাই দেখাচ্ছি। এরপরে যেগুলো আপনাদের ট্রিক্স আছে এগুলো আপনারা নিজেরাই যখন কাজ করবেন প্রফেশনালি, তখন এগুলো আপনারা নিজেরাই ফাইন্ড আউট করে নেবেন। বলে না যে হচ্ছে যখন প্রয়োজন হয় তখন হচ্ছে নিজের মাথা থেকে এমনিতেই বুদ্ধি বের হবে। হ্যাঁ শায়লা আপু, আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাস ভিডিও দেখে নেবেন। তো এটাকে আমি একদম ঝটপট করে ডিজাইন করে ফেলবো, এত টাইম নিব না। এখানে আর টেমপ্লেট আমি কালার টালার কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে। জাস্ট এগুলো রেলিভেন্ট কিছু কালার যদি থাকে সেটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমার 5টা স্লাইড রেডি করে ফেললাম আমি। এখন আমি যেটা করব, আমি হচ্ছে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। তারপরে এই যে দেখেন অ্যানিমেট অপশন আছে, তা অ্যানিমেশনে আসলে এই যে দেখেন এগুলো বিভিন্ন ভাবে হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেটেড হয়ে হচ্ছে আপনার সামনে আসবে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেন। তো আমি ইউজুয়ালি স্লিকটা ইউজ করি, আমি এটা দিলাম। তারপর ধরেন এই টেমপ্লেটটাকে কি করব আমি এখানে, এটাকে পান বা কর্পোরেট বা চিল, যার যেটা খুশি, যেটা ভাল লাগে সেটা দিবেন। এটাকে আমি করে দিই সিম্পল,
এরপরে এই টেমপ্লেটটাকে করে দেই চিল, এটাকে করে দেই ফান, সিম্পল রাখি। ঠিক আছে, তো আমার 5টা স্লাইড কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো কালার টালার আরো টাইম নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারতাম, তো দরকার নাই আপাতত। তো এভাবেই থাক। ঠিক আছে, তো এটাকে আমরা এখন ডাউনলোড করব MP4 ফাইলসে। ঠিক আছে, MP4 ভিডিওতে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড হবে, একটু টাইম নিবে। ততক্ষণে আমি দেখি যে লিপস্টিক নিয়ে বোর্ড ক্রিয়েট করা আছে কিনা। লিপস্টিক নিয়ে বোর্ড ক্রিয়েট করার নাই। তো ধরেন আমি এখান থেকে আরেকটা বোর্ড তৈরি করি। এরকম পিন দেখাবে, অন্যদের করা পিন গুলো দেখাবে। তো আমি এখান থেকে ডান করে দিই। তো এটার ভিতরে রাখবো আমি। ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড হয়ে গেছে। তো পিন করার জন্য সেভড অপশনে এসে প্লাস বাটন, এখান থেকে পিন, এখানে ফাইলটা নিয়ে আসবো, MP4 ফাইল যেটা, এটা এখান থেকে ওপেন করে দিব। একটু নিচে স্ক্রল করলে এখানে কাভারটা এডিট করে নিতে হবে। হ্যাঁ, এডিট কাভারে যাব। এখান থেকে যেই টেমপ্লেটটাকে আপনি কাভার হিসেবে ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এভাবে ক্লিক করলে যে কোনোটাই আপনি হচ্ছে কাভার হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি এটাকেই রাখি, এখান থেকে ডান করে দিই। টাইটেল লাগবে একই রকম, আমরা যেভাবে হচ্ছে ইয়ে করেছিলাম, ইমেজ প্রিন্ট করেছিলাম, সেম সেম প্রসেসেই টাইটেল ডেসক্রিপশন সবকিছু লাগছে। টাইটেল দিয়ে দিলাম, প্রাইস চাইলে দিতে পারেন। আমি আর প্রাইসটা এখন দিচ্ছি না, কপি করতে আবার ঝামেলা লাগছে। এখান থেকে আমরা এতটুকু হচ্ছে নিয়ে নিলাম ডেসক্রিপশন হিসেবে, ওটাকে পেস্ট করে দিলাম। আমরা হ্যাশট্যাগ ইউজ করব, ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 3টা। ম্যাট লিপস্টিক, হ্যাশট্যাগ হচ্ছে মেকআপ প্রোডাক্ট। 3টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। লিংক আনবো, এখান থেকে লিংক কপি, এনে এখানে পেস্ট। এরপর বোর্ড চুজ করব, ভেগান লিপস্টিক নামে বোর্ড তৈরি করলাম, এটা দিলাম। ট্যাগ চাইলে আপনি দিতে পারেন, লিপস্টিক আছে দিলাম। আবার লিপস সার্চ করে দেখি, লিপ গ্লস, এরকম 2টা ট্যাগ দিয়ে দিলাম। শিডিউল করে রাখতে চাইলে এই যে পাবলিশ অ্যাট এ লেটার ডেটে যাবেন, এখান থেকে তারিখ টাইম দিয়ে দিলে শিডিউল করে রাখা যায়। আমি এখনই পাবলিশ করবো এটা। পাবলিশ হবে, একটু টাইম নেবে। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে, আমরা দেখি। দেখতে পাচ্ছেন আপনারা?
এভাবে হচ্ছে আমরা একটা ভিডিও পিন তৈরি করে পাবলিশ করতে পারি। ঠিক আছে, এইভাবে হচ্ছে পিন্টারেস্টের মার্কেটিংটা হয়। তো যেসব রুলস এর কথা বললাম সেগুলো হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা পিন পাবলিশিং এর পর আমরা হচ্ছে টাইম নিব, 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পাবলিশ করব। আমার এই অ্যাকাউন্ট চলে গেলেও আমার কিছু যায় আসে না, এটা হচ্ছে ক্লাসের দেখানো পারপাস হচ্ছে ওপেন করা তো, আর আমারটা যাবে না, এটা আমার ধারণা এটা যাবে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমি কতক্ষণ প্রায় মানে 15-20 মিনিটের মধ্যে আরেকটা হচ্ছে পাবলিশ করে দিয়েছি, কিন্তু আপনারা টাইম নেবেন, মিনিমাম 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, আর কোনো কারণে যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা নষ্ট হয়ে যায়, নতুন একটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তো ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রবলেম থাকে, শেয়ার করবেন। হ্যান্ড রেজ করুন প্লিজ। শফিকুল ইসলাম, দ্রুত প্রশ্ন বলে ফেলবেন, আজকে অনেক টায়ার্ড লাগছে কেন, আমার বেশি বকবক করেছি? শফিকুল ইসলাম, পাপিয়া আক্তার, ইয়েস ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে ম্যাডাম, আপনি তো বোর্ড করলেন সেটা দেখলাম, বুঝতে পেরেছি, পিনও বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে যে ফেসবুকে যেমন শিডিউল করে দেয়া যায় এই পিনগুলো, তো ওভাবে কি আমি পিন করে মানে শিডিউল করে দিতে পারবো পিনগুলো? হ্যাঁ যে আপু, প্রতিদিন, দেখালাম তো। তাহলে আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, শেষে দেখালাম না যে তারিখ, তারপর হচ্ছে টাইম অনুযায়ী শিডিউল করে রাখা যায়। আচ্ছা, তাহলে হয়তো আমি স্কিপ করে গেছি, আমি আবার দেখে নিব। সরি ম্যাডাম। না ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম ভাই বলেন। জি জি বলছিলাম ম্যাডাম, আমাদের জিমেইলটা বা আমাদের প্রিন্টারেস্টের অ্যাকাউন্টটা যেন ভ্যালিড না হয়ে যায়, সেজন্য আমাদের কি কি করণীয় আছে? মেহরবানি করে যদি বললাম তো আরেকটু শফিক ভাই, ক্লাসে পুরো ক্লাস জুড়েই তো বলতে থাকলাম, নোট করে রাখলেন না? আর একবার একটু মেহরবানি করে যদি বলেন। আর এখন আর মেহেরবানি নাই। শফিকুল ভাই, আমার আর মেহেরবানি আসছে না এখন। এখন বিষয় হচ্ছে যে যখন যেটা টপিকটা দেখাই ওইটা তখন আমার মাথায় আসে, ওইটা বলে ফেলি, জি জি জি। তাই না? এ এখন এ জি। তো একটু ক্লাস ভিডিওটা দেখে নিয়ে আপনি খাতায় নোট করে রাখবেন। আর হুম, হচ্ছে আমি যেভাবে গুগলে দেখিয়েছিলাম, পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিস গুলো হচ্ছে আমাদের জানা প্রয়োজন, ওগুলো পড়াশোনা করেছিলেন? বেশি করতে পারি নাই। ওখানে গুগলে যাবেন, ওখানে এফএকিউ তে অনেক হচ্ছে ইয়ে দেওয়া আছে, ওগুলো পড়বেন, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জি জি, থ্যাংক ইউ ম্যাম। আনিকা নাওয়ার, জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার পোস্টটার কথা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে। হ্যালো। আপু প্রবলেমটা পরিষ্কার ভাবে বলে ফেলেন, লাস্ট ক্লাসে কি বলেছেন সেটা কি আমার মনে থাকে? এত এত স্টুডেন্টের আমি প্রবলেম পোস্ট সলভ করি। করেছিলাম ওটা, মানে আপনি সেকেন্ড ক্লাসে পরে একটা একটা আমার যে পেজটা খুলেছি ওখানে একটা পোস্ট করে আমি ওটা ফেসবুকে দিয়ে, মানে ফেসবুক গ্রুপে দিয়েছিলাম ওইটা। এখনো আর কি অ্যাকসেপ্ট হয়নি। আমি কিছু স্ক্রিন শেয়ার করে আপনাকে পোস্টটা দেখাতে পারবো? আপু আপনাদের ব্যাচে আমি চেক করেছি, গতকালকেও চেক করেছি, যেগুলো হচ্ছে ইয়ে ছিল, পেন্ডিং ছিল, সেগুলো তো অ্যাপ্রুভ করা হয়েছে, আমি নিজে আচ্ছা, করেছি। কাইন্ডলি যদি একটু পারমিশন দিতেন আমি আপনাকে একটু দেখাতাম স্ক্রিন শেয়ার করে। আপনি আরেকবার করেন তো দেখি, আরেকবার পোস্ট করেন। পোস্ট? পোস্ট কি ওই যে ফার্স্ট টাইম যেটা করেছেন সেটাই রেখেছেন, না এরপরে আবার করেছিলেন? না, আর আর আমি কোনো পোস্ট করিনি। ওই তাহলে আমি আমার না কাছে আপনাকে বললাম যে আরেকবার করেন? ওই যে আম- দেখাচ্ছে পেন্ডিং ওয়ান পোস্ট আর কি। আপু আপনাকে আরেকবার করতে বলেছিলাম, দেখেন আমি দেখাই, আচ্ছা। স্ক্রিনে দেখেন। জি। এই তো আপনাদের, তাই না?
মোবাইল থেকে করতে পারতাম। 24। এই যে এখানে দেখেন, উম এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল, ঠিক আছে, এখানে দেখেন মাত্র 2টা পোস্ট হচ্ছে পেন্ডিং আছে। মোহাম্মদ কাইফের একটা 39 মিনিট আগে করেছে, আর হচ্ছে এটাকে, এই যে শফিয়ার ভাইকে আমি বলেছিলাম অ্যানোনামাসলি কোনো পোস্ট না করতে, বাকিরা যেভাবে পোস্ট করে সেভাবে পোস্ট করবেন। এই যে এখানে কাইফ ভাই যেভাবে পোস্ট করেছে নিজের নাম দিয়ে সেভাবে করবেন। শফিয়ার ভাই, লাস্ট ক্লাসে আপনাকে বলেছিলাম, তারপরেও আপনি এভাবেই পোস্ট করেছেন, এটা ডিক্লাইন করব আমি। এখানে আর কোনো পোস্ট পেন্ডিং নাই আপু, দেখতে পাচ্ছেন? কার সাথে কথা বলছিলাম, রেসপন্স করেন। আনিকা? জি আপু, ওই যে আনমিউট করতে পারছিলাম না। তবে হ্যাঁ, আপনারটা দেখেছি ম্যাম, তবে আমারটা তো দেখাচ্ছে যে পেন্ডিং এ ওয়ান আমি পোস্ট আপনাকে দেয়া আছে। বলেছিলাম যে আরেকবার করতে, আরেকবার করেন। আচ্ছা, প্রবলেম কি, কি নিয়ে পোস্ট করতে চাচ্ছেন সেটা বলে ফেলেন, তাহলে তো হলো। ওই যে সেকেন্ড ক্লাসে যেটা করেছেন আর কি, যে ম্যাম সেকেন্ড ক্লাসে যা করানো হচ্ছে, যে একটা ইয়ে, বুস্টিং? যে হ্যাঁ বুস্টিং রিলেটেড আর কি। বলেন, প্রবলেমটা বলেন, সলভ করে দেই। মানে আহ মানে কেমন হয়েছে বা ঠিকঠাক আছে নাকি, এটাই দেখাতে চাইছিলাম। ও, ঠিক আছে, তাহলে আপনি আরেকবার পোস্ট করেন, আমি টাইম নিয়ে দেখে দিব। আচ্ছা, ঠিক আছে। আরজু? আরজু? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপা, ওই আমি একটু জানতে চাইছিলাম যে ওই যে আপনি বললেন যে বায়ার আমাদেরকে হায়ার করবে অথবা আমরা বায়ারকে খুঁজে বের করবো, এটা কিভাবে আমরা সম্ভব? বায়ারকে খুঁজে বের করব না, সেটা আমি কখনোই বলি নাই। মানে বায়ার আমাদের কিভাবে হায়ার করবে চাইলে সেই বায়ার বিষয়টা একটু- আমাদেরকে মার্কেট প্লেস থেকে হায়ার করবে। মার্কেট প্লেস দেখাবো পরে, আগে কাজ শিখেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। রাজীব দাস? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপু কোশ্চেনটা হচ্ছে, বোর্ডটা ক্রিয়েট কোন জায়গা থেকে করবো? সেভতে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব? জি। তাহলে পিন পিন ক্রিয়েট করার সময় তো মনে হয় সেম, সেভ থেকে হ্যাঁ, প্লাস, একই জায়গা থেকে, হ্যাঁ। একই জায়গাতে দুইটা হবে নাকি? আগে আবার ওইটাতে গিয়ে কি তখন তো আবার নতুন আর একটা বোর্ড ক্রিয়েট হয়ে যাবে কিনা? কি বুঝি নাই, লাস্ট কথাটা কি বলেছেন? মানে বোর্ড ক্রিয়েটের যে অপশনটা, পিন একই জায়গা ক্রিয়েটের যদি থেকে একই প্লাস বাটনে ক্লিক করলে পিনের অপশনও আসবে, বোর্ডের অপশনও আসবে, আপনার যখন যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শফিয়ার রহমান? শফিয়ার রহমান? শারমিন আক্তার? আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন বলেন। আপু, মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে তো। আমি তো করলাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। ম্যাডাম, বলছিলাম যে বাইরে যে আপনার ওয়েবসাইটটা দেবে, যদি ওনার কোনো অ্যাকাউন্ট না থাকে, অ্যাকাউন্টটা করার জন্য, অ্যাকাউন্টটা তো আমার ইন্টারেস্ট থেকে করব না, করার পর ওনাকে আমি অ্যাক্সেসটা দিব কিভাবে? আপু, আর ওনার উনি যে জিমেল দিয়ে, প্রোডাক্ট। ওনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাক্সেস দেওয়ার তো কিছু নাই, শুধুমাত্র পাসওয়ার্ডটা দিয়ে ও দিবেন। আচ্ছা ম্যাম। তো আরেকটা জিমেল তো কথা তারই। হচ্ছে আমার, ধরেন একজন বায়ার যদি আপনার, উনি কোন প্রোডাক্টে কাজ করবো, মানে আমি ওনার বিজনেসটা কি একটা তেলের বা অন্য একটা কোনো হেয়ার স্টাইলের,
এরকম যদি হয়, ওনার কি মানে ওয়েবসাইটের এই সম্বন্ধে কি লেখা থাকবে এই প্রোডাক্টের সম্বন্ধে? হ্যাঁ, থাকবে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন ইসলাম বলেন। ম্যাম, আমার জি, প্রশ্ন ছিল এসইও কি এটাই? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি ম্যাম, পিন্টারেস্টে কি যে শিখেছেন এটাই কি এসইও? হ্যাঁ, এসইওর কাজও দেখিয়েছি আজকে, এটাকে ব্যাকলিংকও বলে। আমরা আজকে যেটা দেখলাম এটা এসইওর যে ব্যাকলিংকের যে কাজটা, মানে পিন্টারেস্টের পিন পাবলিশিং, মানে একটা ওয়েবসাইট থেকে যে লিংক এনে আমরা একটা পোস্ট করলাম, এটাকে এসইওর ভাষায় ব্যাকলিংক বলে। তো আমি এত ডিপে যাই নাই আজকে, কারণ অনেকে বুঝতে অসুবিধা হবে। এটা এসইওর কাজই করেছি। থ্যাঙ্কস ম্যাম, এই প্রশ্নটাই ছিল। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ। শফিয়ার রহমান, আপনাকে তো কল করলাম কতবার করে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, এই যে এখানে পোস্ট করব, তো এই যে ওয়েবসাইট চাচ্ছি, আমরা কি ওই ওই অন্যের ওয়েবসাইট নিয়ে যদি কাজ করি, মানে তাহলে ফেসবুকের মতো কপি লিঙ্ক আসবে? ওরকম কোনো রিপোর্ট আসবে? হ্যাঁ, আসবে। আপনি এক তাহলে কাজ, করা যায়। গুগলে সার্চ করেন, তাহলে যে কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ করেন, গুগলে যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে ওখান থেকে একটা ওয়েবসাইট বেছে নিয়ে ওটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, ওইভাবে তো করতেছি, তো আমার ইয়াটা তো আপনাকে বাংলাদেশি না, পাঠাইছিলাম, ঠিক আছে? বাংলাদেশি না, ইউএসএ ইউকে এরকম কোম্পানির হুম, ওয়েবসাইট নেন। হুম। তো আমি ওগুলো নিয়ে করছি, কয়েকটা পোস্ট করছি, ঠিক আছে? তখন ওইখানে 293টা মানে ভিউ দেখাচ্ছে এই মাসে। তো এটা আমি বলতেছি যে কোনো সমস্যা হবে নাকি আবার পরে? এখন তো না, এখন তো সমস্যা ভিউটি হবে না। ভালো। হুম। আচ্ছা, আমি বলতেছি যে আবার ফেসবুকের মতো কপি লিঙ্ক আসে নাকি শেষে? লিংক কোথা থেকে দিয়েছেন? ওই যে সার্চ করে যে লিঙ্কটা থেকে পিকচারটা নিছি, ওই ওই লিঙ্কটাই দিছি। আচ্ছা, ঠিক আছে, বেশি করার দরকার নাই। আচ্ছা, আচ্ছা। শারমিন আক্তার। হ্যাঁ ম্যাম, ম্যাম আমার আরেকটা প্রশ্ন ছিল বলে যে ফেলেন দ্রুত। আমি ধরেন ফেসবুক পেজে তো কিছুদিন পর পর একটা পোস্ট করে, কোনো বায়ার নেই যে আমি কারো প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করব। আমি আমি ওর তো কোনো ব্যবসাও নেই যে আমার নিজস্ব একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করব, তাহলে পোস্টটা করবো কোথা থেকে? এখন করবেন না, যেহেতু আপনার প্রোডাক্ট নাই, বায়ার নাই, আপনি বুস্ট করবেন কেন? আর প্র্যাকটিস করার জন্য আপনি যে কোনো একটা পোস্ট লিখে সবকিছু দেখেন, ভিতরে টার্গেটিংটা করেন, শেষে গিয়ে পাবলিশ না করলেই হলো। ও আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ। শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আনফরচুনেটলি আমি 4টা ক্লাসই করতে পারিনি, বাট আমি প্রত্যেকটার ভিডিও রেকর্ডিং ফলো করলাম। 3rd ক্লাসের ভিডিও রেকর্ডিংটা মনে হয় ফুল নেই ওইখানে, দেওয়া এজন্য। আছে ভাইয়া, দুইটা লিংকে দেওয়া হয়েছিল। ও, 2টা লিঙ্কে, তাহলে ম্যাডাম আমি এটা ফলো করতে পারিনি, আজকে ক্লাসটা করলাম আর কি, এই জন্য ওইখানে আর ব্যস্ততার কারণে দেখতে পারিনি, তাহলে আচ্ছা, রাত্রে চেক ইউটিউব করব। থেকে দেখে নেন, ইউটিউবে গেলে আপনার জন্য ইজি হবে। ও আচ্ছা, ইউটিউব তো আমি লিড আইটি ইনস্টিটিউট লিখে সাবস্ক্রাইব করে সার্চ রাখছি। করবেন। জি, ওইটা সাবস্ক্রাইব করা আছে ম্যাডাম। হ্যাঁ, লিড আইটি ইনস্টিটিউটের প্লে লিস্টে যাবেন, ওখানে প্লে লিস্টে আপনাদের ব্যাচের নামে প্লে লিস্ট তৈরি করা আছে, LTM 74। ঠিক আছে, ওই প্লে লিস্টে গেলে একদম সিরিয়ালি সবগুলো পেয়ে যাবেন ভিডিও।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আরেকটা বিষয় জানার ছিল আমার। আমি হ্যাঁ, আসলে শিওর। এটা এ রিলেটেড নাও হতে পারে। বিষয়টা হলো আমি ফটো এডিটিং এ বরিশালে একজন বেস্ট ফটো এডিটর হিসেবে পরিচিত ছিলাম। তো আমি যদিও প্রায় 7-8 বছর কম্পিউটার একদম ধরিয়ে নি, কোনো কাজ ছিল না, আমি রিপ্রেজেন্টেটিভ ওষুধ কোম্পানিতে আছি। তো সেক্ষেত্রে ফটো এডিটিং এর উপর আমি আসলে এক্সপার্ট, বা এই ফটো এডিটিং এ যে কোনো বিষয় আমাকে একজন বললে আমি ইনস্ট্যান্ট করে দিতে পারি। সেক্ষেত্রে কি আমার ফ্রিল্যান্সিং এ আসলে কতটা হেল্প হতে পারে? আচ্ছা, আপনি কাজ করেছেন আগে? হ্যাঁ, ফটো এডিটিং বলতে বললাম তো ম্যাডাম আমি মানে ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সার হিসেবে ফটো না এডিটিং না এর না কাজটা না করেছেন কিনা? না, আমি ফ্রিল্যান্সার হিসেবে করিনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এটা নিয়েই কাজ করতে চান, তো আপনি আপনার ফেসবুক পেজ সেট আপ করেন। ওখানে আপনার এই স্কিলটাকে শোকেস করেন, এই রেলিভেন্ট পোস্ট করেন। আপনার প্রিভিয়াস কাজের যে ইয়েগুলো আছে, সেগুলোকে পোর্টফোলিও আকারে পোস্ট করতে থাকেন। তো এইভাবে আপনি চাইলে ক্লায়েন্ট পেতে পারেন। আর মার্কেট প্লেসে ফটো এডিটিং এর উপর হচ্ছে সার্ভিস আছে কিনা সেটা আমাকে একটু সার্চ করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা চলেন ম্যাডাম, আমরা থ্যাংক সার্চ ইউ। করি। ঠিক আছে, জি ম্যাম। ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখি আছে কিনা। আচ্ছা ম্যাম। ফটো ফটো এডিটিং এটা? ফটো এডিটিং, জি জি। আচ্ছা, আছে তো। ফটো এডিটিং এর উপরে হচ্ছে এখানে প্রায় 19,000 প্লাস সার্ভিস আছে। এই ধরনের কাজ জি ম্যাডাম। আছে, তো এই সার্ভিসও তো আছে। তবে আচ্ছা কাজ আচ্ছা। পাচ্ছে কিনা সেটা দেখার বিষয়, আমরা একটু ওপেন করে দেখি। শুরুর দিকে যারা আছে তাদের লিঙ্কগুলো ওপেন করে দেখি। তিনটা অর্ডার কিউতে আছে, তার মানে হচ্ছে এরা কাজ করছে। ঠিক আছে, বেসিক হচ্ছে $15, স্ট্যান্ডার্ড 25, প্রিমিয়াম 40। আছে তো কাজ। আচ্ছা ওর ম্যাডাম, অর্ডার থ্যাংক নাই। ইউ। টপ রেটেড, ওর হচ্ছে একটা অর্ডার কিউতে আছে। আরেকটা বিষয় ম্যাডাম, আমি ইলাস্ট্রেটরের কাজও অনেকটা ফটোশপ দিয়ে করে ফেলতাম। আচ্ছা, এগুলো আছে, সার্ভিস আছে। মানে গ্রাফিক্স এর কাজ না, ফটো ইলাস্ট্রেটর। হ্যাঁ, গ্রাফিক্সের কাজ, জি। গ্রাফিক্স এর তো প্রচুর কাজ আছে। হ্যাঁ, ওইটার তো অনেক কাজ। আমি ওইখানেও মানে অল্প কিছুদিন কাজ করছিলাম স্টার্ট করে, পরে ছেড়ে দিয়ে আসলাম। তো ওইটা তো ভালো পারি না, কিন্তু ফটো এডিটিংটা মানে আমি একদম মাউস ধরলেই মানে অটোমেটিক আমার হাতে চলে আসে সব কাজগুলো। তো আপনি দেখেন, এটা নিয়ে রিসার্চ করেন, করে চাইলে মার্কেট প্লেসে আপনি এই সার্ভিস সেল করতে পারেন। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। আমার আসলে এরকম এই এই ফাইবার বা এই বিষয়গুলো আগে একদমই ধারণা ছিল না। তো আমি হঠাৎ করেই জয়েন করছি। ক্লাস মানে মিস একটা, করিয়েন না, ক্লাস মিস করলে পিছিয়ে যাবেন। না ম্যাডাম আর হবে না মেবি, মানে একটা প্রবলেমের কারণে হয়ে গেছিল। আমি আপনাদের শুরুর দিকটা মানে শুরুর ক্লাসটা একদম পুরোটাই করছিলাম, সেকেন্ড ক্লাসটাও করছিলাম যখন এই ক্লাস শুরু হলো, তার আগে আর আচ্ছা, কি। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ সময় দেওয়ার ওয়ালাইকুম আসসালাম। আরশাদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আজকে আপনার ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, এর আগের ক্লাসগুলো অনেক ভালো সুন্দর বুঝাইছেন, কিন্তু আজকে আমার কাছে ক্লাসটা অনেক ভালো লাগছে। তো ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হলো যে ম্যাম, যদি আমাদেরকে এই যে আপনি মাঝে মধ্যে যে শর্টকাটের মানে কথা বলেন, ইম্পর্টেন্ট যে কথাগুলো যে এগুলা লাগবে এগুলো আপনারা নোট করে নেন। ম্যাম আপনি যদি একটু আমাদের যদি একটু নোট ডাউন করে দিতেন, লিখে বা হলো ওয়ার্ড ফাইলে বা হলো গুগল শিটে লিখে দিতেন, সবাই আমরা আর কি পেয়ে যেতাম। এটা কি দেওয়া সম্ভব কিনা? এটা দেওয়া সম্ভব হলেও আরশাদ আমি দিব না। আমি দিব না, কারণ আপনারা অলস হয়ে যাবেন। হ্যাঁ ম্যাম, আরো আরো একটা প্রশ্ন, সেটা হলো যে পিন্টারেস্টের উপর আরো কি ক্লাস হবে কিনা? না, পিন্টারেস্টের ক্লাস আজকে শেষ। ও নেক্সট ক্লাসে ম্যাম, আমরা লিঙ্কডইন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ মানে আজকে আমার বোঝাটা অনেক ভালো হয়েছে এই কারণে হয়তো যে আপনার যে
ক্লাস এর আগে যে ক্লাস নিছেন আগের ব্যাচে, ওই ক্লাসগুলো আমি ফলো করছিলাম, ওই ক্লাসগুলো দেখে আজকে ক্লাসটা আমি করছি। তবে দেখা গেছে অনেক আমি ভালো বুঝলাম আজকে। আচ্ছা, ঠিক এভাবে আছে, এটা তো ভালো করেছেন আপনি, খুবই ভালো ম্যাম, বুদ্ধিমানের কাজ এর করেছেন। এর পরবর্তী ক্লাস কি হবে সেটা যদি একটু লিঙ্কডইন বলতেন তাহলে। লিঙ্কডইন নিয়ে ক্লাস হবে। লিঙ্কডইন। হ্যাঁ। ম্যাম, এই যে প্রিন্টারেস্টের এখানে যে ওখানে দেখলাম যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট ওটা কি আমাদের আচ্ছা, কি দরকার? হ্যাঁ, এটা হচ্ছে যে মানে ফেসবুকে যেমন অ্যাড ক্যাম্পেইন করা যায়, পিন্টারেস্টেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। এখানে একই প্রসেস, ঠিক আছে, এখানেও অ্যাডস ম্যানেজার আছে, টার্গেটিংও একইভাবে হয়, সবকিছু একইভাবে হয়। তবে পিন্টারেস্টে ম্যাক্সিমাম কাজ হচ্ছে অর্গানিক, যেটা আমি দেখিয়েছি, সে সেই কাজগুলোই হচ্ছে বায়াররা ইয়ে করে। পিন্টারেস্টের পেইড মার্কেটিং এ একটা ড্রব্যাক হচ্ছে যে যতদিন ক্যাম্পেইনটা চলে ততদিন ভালো রেজাল্ট হয়, এরপর ক্যাম্পেইনটা বন্ধ করে দিলে হচ্ছে অটোমেটিক্যালি প্রোফাইলটা ডাউন হতে থাকে। ঠিক হুম, আছে, এই কারণে হুম, অর্গানিক গ্রোথের প্রতি হচ্ছে বায়ারদের বেশি আস্থা পিন্টারেস্টের উপর। হুম, এই কারণে অ্যাড ক্যাম্পেইনটা কেউ করাতে চায় না সাধারণত। তবে অনেকটা সিমিলারিটি আছে, আপনি চাইলে শিখে নিতে পারেন। তবে আমাদের মডিউলে হচ্ছে অর্গানিক যেটা সেটা এই পর্যন্তই, আজকে যেটা দেখালাম। হুম। হ্যাঁ বাবা, প্রায় শেষ, আসছে। তো ম্যাম, এই যে বায়ার অ্যাক্সেস, একটু আমরা যে পড়াশোনা করো। অ্যাক্সেস যে নেব বা দিব, এটা কিভাবে, মানে কোন মাধ্যমে? এটা বায়ার আপনাকে দিয়ে দিবে, ওখানে বিজনেস ম্যানেজার আছে, আপনাকে কিছু করতে হবে না, বা একটা মেইল অ্যাড্রেস শুধু দিবেন, বায়ার সব করে দিবে। ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। কোনটার ইয়ে মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস বলতে তো আপনাকে হয় সে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে, অথবা আপনাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিবে, তার জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি জি ম্যাম। জাস্ট শুধু সাইন ইন করবেন, তার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর যদি হুম, সে এমপ্লয়ি অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে আপনার একটা মেইল অ্যাড্রেস আপনি দিবেন যেটা দিয়ে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করা আছে, আপনাকে সে এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে দিবে, আর কিছু করা লাগে না, শুধু মেইলে একটা যায়, ওটা অ্যাকসেপ্ট করলেই হচ্ছে অ্যাক্সেস পাওয়া যায়, আপনার কোনো হুম। কষ্টই হবে না। তবে ফুল অ্যাক্সেসই দেয়, ম্যাক্সিমাম বায়াররা ফুল অ্যাক্সেসই দিয়ে দেয় পিন্টারেস্টের অ্যাকাউন্টের। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ারুল কাদের। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না। আনোয়ারুল কাদের, আপনার কথা শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হয়েছে। পান্না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। জি আপু বলেন। আপু, আমি দুইটা ক্লাসের কাজ করছি, আপনাকে ইনবক্স করছি, বাট আর তিনটা ক্লাসের কাজ, সরি, দুইটা ক্লাসের কাজ আমি করে দেই নাই, মানে আমার একটু প্রবলেম ছিল। এটার জন্য কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই। প্রবলেম এটাই হবে যে আপনি প্র্যাকটিস না করলে আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা, আরেকটা কথা আপু, আমি কি সব কাজগুলো কি আমি মোবাইল থেকে করতেছি, তো সব কাজগুলো কি আমি হ্যাঁ ক্রোমো পারবেন আপু। ব্রাউজার ইউজ করে করবো? হ্যাঁ, ক্রোম ব্রাউজার, আর ক্রোমো যেগুলো ব্রাউজার থেকে যেগুলো করবো। অ্যাপস হচ্ছে আপনাকে রিকমেন্ড করবে সেগুলো অ্যাপস দিয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জুম ইউজার কে আছেন? জুম ইউজার নামে কে জয়েন হয়েছেন ভাই? হাসান তালুকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, প্রথম প্রশ্নটা বিরক্ত হয়েন না, আমি ক্লাসে ছিলাম না, বিদ্যুৎ ছিল না। যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আর বলার দরকার নাই। প্রশ্নটা হচ্ছে যে প্রিন্টারেস্টে বায়ার পাওয়ার উপায় কি, যেহেতু আমরা এখনো বায়ার পাই নাই আর পাবো না, সেহেতু আমরা কি পোস্ট করতে পারি? এখন প্র্যাকটিস পারপাস আপনি যে কোনো গুগল সার্চ করবেন, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ওটার লিংক বা প্রোডাক্ট নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। আর বায়ার আমরা দেখবো, আরো কিছুদিন কাজ শিখি, তারপর কিভাবে মার্কেট প্লেসে যেতে হয় এই সবকিছুই দেখানো হবে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ম্যাম, প্রিন্টারেস্ট তো ওয়েবসাইট সাথে জড়িত, আমাদেরকে কোনো ওয়েবসাইটের ক্লাস হবে? হ্যাঁ, ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর ইউটিউবের কোনো ক্লাস হবে ম্যাম? হ্যাঁ, ইউটিউব মার্কেটিং আছে তো আপনাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা শেষ প্রশ্ন,
আপনি যে প্রিন্টারেস্টের যে কাজটা করেন ম্যাম, এই কাজটা আমরা করতে গেলে আমরা কিভাবে মজুরি নিব সেটা একটু জানতে পারি কি, কোনোভাবে আইডিয়া? এটা মার্কেট প্লেসে যখন যাবেন তখন আমি বলবো। ওকে, ওকে না। আচ্ছা, ফারহানা সুলতানা। ফারহানা, ফারহানা আপু মাইক্রোফোন আনমিউট করেন। আচ্ছা, জুম ইউজার এটা হ্যালো কে? কথা বলেন। হ্যাঁ, হ্যালো। জি বলেন। প্রথম বলছিল যে এটা মোবাইলেই শেখা যাবে, আর মোবাইলে শিখলে মোবাইলে কাজ করা যাবে। এখন যা 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 কাজ করানো দেখানো হইতেছে, এটা কম্পিউটার করা সম্ভব না করা। কে বলেছে ভাইয়া? আপনি গ্রুপে দেখেন না মোবাইল ইউজাররা যে কাজ করে করে পোস্ট করছে? এটি মোবাইলেও কাজ করা সম্ভব? আপনি গ্রুপটা ভিজিট করেন, আপনার যারা ব্যাচমেট আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল ইউজার। ওরা প্র্যাকটিস করে করে যে আপনারা তো শিখাচ্ছেন হোমওয়ার্ক কম্পিউটারের দিচ্ছে, মাধ্যমে। সেটা দেখছেন কিনা আপনি? না, সেটা সেটা অনেকগুলো আমি দেখছি, কিন্তু তারা কিভাবে করছে সেটা তো আমি দেখি নাই। কিন্তু আপনারা তো শিখাচ্ছেন কম্পিউটারের মাধ্যমেই। আপনারা যদি কাইন্ডলি একটু মোবাইলের মাধ্যমে শেখাইতেন তাহলে তো আমাদের জন্য সুবিধা হতো। না, মোবাইলের মাধ্যমে তো শেখানো যাবে না। ওয়ে তো বলে দিচ্ছি যে কিভাবে করছে, ওইভাবেই তো বাকিরা করছে। কিভাবে মোবাইল থেকে করা যাবে সেই পদ্ধতিটা তো আমি বলে দিচ্ছি, সেটা আপনি ফলো করেন না, তাহলেই হবে। একটা একটা দুই একটা যদি আপনারা মাঝে মধ্যে মোবাইলের মাধ্যমে দেখাইতেন যে এটা মোবাইলের মধ্যে এভাবে করা যায়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি। না, ওইরকম ভাবে কোনো নির্দেশনা আমাদের দেয়া নেই। আচ্ছা, ঠিক আছে। মিস, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু বলেন। আচ্ছা মিস, এই আপনি যে লিঙ্কগুলি দিয়েছেন আগে প্রথম ক্লাস থেকে একদম এই পর্যন্ত, হ্যাঁ, এই যে লিড আইটি 74 ব্যাচ, হ্যাঁ, এটা আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কি এখান থেকে কি আমরা হেল্প পাবো? মানে এই ইয়েটা কি থাকবে? জি আপু, থাকবে, ভিডিও থাকবে, গ্রুপ থাকবে, সবই থাকবে। আমি যতদিন আছি লিডারটিতে আমিও থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোহাম্মদ আলী ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ম্যাম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি ওই যে ইয়াতে বিজনেস পোর্টফোলিও ইয়া করে সার্চ দিয়েছি, দেওয়ার পর পরে আমার এখানে লেখা আছে মোহাম্মদ আলী সবুজ, না লেখা অ্যাক্টিভ লেখা আছে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকলে প্রবলেম কোথায়? অ্যাক্টিভ থাকলে মানে অ্যাকাউন্ট হয়েছে। আর এখানে অ্যাকাউন্ট হয়েছে, এখানে এখানে কোনো কাজ আছে কোনো? না, এখন আর কোনো কাজ নাই। জীবনে আমার ওখানে লেখা পিপল আর কি যে লেখা আছে না, সেটিং, ওগুলো তো অর্থাৎ আমি সেটিং এর মধ্যে দেখাইছি লেখা। যখন হচ্ছে আপনারা কাজ করবেন, যখন প্রফেশনালি কাজ করবেন তখন ওই টুলস গুলো লাগবে। এখন তো লাগছে না। এখন মানে তো এখানে আপনি কাউকে লেখা আছে বিজনেসে অ্যাড করছেন না বা এমপ্লয়ি হিসেবে কাউকে নিযুক্ত করছেন না। জি জি জি। আচ্ছা, তো ম্যাম ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মেহজাবিন, মেহজাবিন, কিরণ কর, কিরণ কর। হ্যালো। জি বলুন। হ্যালো ম্যাডাম, ইউটিউবে যে লিঙ্কটা আছে না, লিঙ্কটা একটু দিলে আমার একটু ভালো হয়, ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। ভাইয়া লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করেন। ইউটিউবে গিয়ে লিড আইটি ইনস্টিটিউট এটা লিখে লিখলে সার্চ হবে? করেন। হ্যাঁ, ওখানে প্লে লিস্টে যাবেন, আচ্ছা প্লে লিস্টে গিয়ে আপনাদের যে প্লে লিস্টে আছে 74 গ্রুপের, ওখানে গিয়ে হুম, সবগুলো ভিডিও আছে একসাথে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। মেহজাবিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সরি, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। হ্যাঁ বলুন। আপু আপু আমি এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, ওই যে
আমাদের দুটা বিষয় লাগছে, একটা হচ্ছে মেইল অ্যাড্রেস জিমেইলে, আর একটা হচ্ছে ওয়েব পেজ। হ্যালো, শুনতে পাচ্ছি আপু, প্রশ্ন বলেন, তারপর বলছি। এখন আপু জিমেইলের আইডি পাসওয়ার্ড তো আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। এখন ওয়েব পেজের বিষয়টা, ওটা কি ওরা লিংক দিবে না ওটারও আমরা লিংক অ্যাকসেস দিবে। পাবো? মানে একটা লিংক দিবে, সেখানে লিংকটাতে গেলেই ওদের ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে এ ধরনের? জি, আর ওটা আমাদেরকে অ্যাক্সেস দিবে যে আমরা ওটা ইউজ করতে পারবো, এরকম? অ্যাক্সেস লাগে না আপু, লিংক দিলেই তো যে কোনো ওয়েবসাইটে ঢোকা যায়, ওয়েবসাইটের অ্যাক্সেস লাগে না তো। না, ঢোকা যায় বুঝলাম, কিন্তু সেখানে আমরা যে ইউজ করতেছি ওয়েব পেজটা আপু ইউজ এত পেঁচিয়েন না, আপনি যত জটিল করবেন বিষয়গুলো আরো বেশি জটিল হবে। সিম্পল ভাবে বলছি, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে মিউট করে পরে বলছি। আমি বলেছি যে এই জিনিসগুলো লাগছে, ঠিক আছে? তো এটাই নেন আপু। লিংক দিলে ওই লিংকে ঢুকেই হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করা যায়, তাহলে আমার এত কম মানে কমপ্লেক্স করার কি দরকার। হাসান তালুকদার। আসসালামু আলাইকুম ম্যাম, ডিস্টার্ব ওয়ালাইকুম করা আসসালাম, বলেন। ম্যাম? ক্যানভার প্রশ্নটা ছিল, আমি অফিসে যোগাযোগ করেছিলাম, উনি বলেছে যে আহ, আমাদের ক্লাসের সবার কাছ থেকে টাকা নিয়ে পরে আমাদেরকে ক্যানভা প্রোটা দিবে। তো এখন এটা যদি আপনি একটু সবাইকে বলে একটু তাড়াতাড়ি দেওয়ার না, চেষ্টা করতেন এটা আমি বলবো না, এটা স্যারই হচ্ছে তাহলে। নোটিশ দিবেন, গ্রুপে স্যার নোটিশ দিবেন, ক্যানভার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওটা হচ্ছে ইনস্টিটিউট থেকে আপনারা নিবেন, ওটার জন্য স্যার নোটিশ দিবে, ওখানে যেভাবে প্রসিজার লেখা থাকবে ওখান থেকে আপনারা কালেক্ট করবেন নিজ নিজ দায়িত্বে। আচ্ছা আচ্ছা, সেটা তো শুনেছি, কিন্তু কবে পাবো সেটা বলতেছে না। তো আপনি অফিসে ফোন করেছেন, এটার আপনি জন্য কাজে জানলেন না কেন যে কবে পাবেন? বলতেছে বা জিজ্ঞেস করেছিলাম, বলে নাই, বলতেছে পাবেন। ঠিক আছে, তাহলে অপেক্ষা করেন। আপনার অ্যাঙ্গেলে কি কোনো এরকমই সুযোগ আছে, ওই যে 3 বছরের জন্য 150 টাকায়? না, আমার নাই, আমার এরকম কোনো ইয়ে নাই, আমি কিছু রিকমেন্ড করতে পারছি না আপনাকে, সরি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।